أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আজকে আমরা লেকচার 11 করব এবং এটাই ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। আমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছি? সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি? নাকি এখনো দেখতে পাচ্ছি না? এখনো পাচ্ছি না সিয়াম ভাই। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করে দেখি। এখন পাচ্ছি। এখন হচ্ছে ওকে, গুড। আচ্ছা। সো ইনশাআল্লাহ খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, খুব ইজি আমাদের আজকের লেকচার। মোটামুটি যা আমরা পড়ে আসছি সেগুলোই ইউটিলাইজেশন হবে ইনশাআল্লাহ। সো হায়ের মখরাজ অ্যাকচুয়ালি এটা একটা এমটি লেটারদের মধ্যে একটা, এমটি মাউথ লেটারগুলোর মধ্যে একটা, যেটা বটম অফ দ্য থ্রোট থেকে আমরা বলি। যেমন আ আর হামজা যখন আমরা উচ্চারণ করি, যেই জায়গা থেকে উচ্চারণ করি এক্স্যাক্টলি সেম জায়গা থেকে আমরা হা উচ্চারণ করতেছি। ওকে, দ্য মাখরাজ। বাংলায় আমরা যেভাবে হা উচ্চারণ করে থাকি এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা এই হাটা উচ্চারণ করব। অ্যাজ উই নো যে আমাদের অ্যারাবিকে আল হামদ, হামদ যখন বলছি সেই হাটা অবভিয়াসলি সেটা অ্যাকচুয়ালি মিডল অফ দ্য থ্রোট থেকে উচ্চারণ করা হয়। সেটা নিয়ে আমাদের আলাদা একটা লেকচার থাকবে ইনশাআল্লাহ। এবং আপাতত যেটা বাংলায় আমরা যে হাটা বলে থাকি যেকোনো সময়, সেটাই হচ্ছে এই হাটা। Obviously এইটা ছোট হাওয়া নামে পরিচিত because it looks very small. এইটার মাখরাজ নিয়ে আমরা আর এত বেশি ডিটেইলে যাচ্ছি না because আলহামদুলিল্লাহ পারি, রাইট? জাস্ট খেয়াল রাখতে হবে বাংলায় যে হাটা বলি। নাও এখন সিফাতগুলো আমাকে কে বলতে পারবো? কেউ কি আছে যে সিফাতগুলো বলতে পারবো? ফার্স্টে লেটস স্টার্ট উইথ কলকলা। কলকলা কি আছে? না। কলকলা নাই। ভেরি গুড, থ্যাঙ্কস আনাস। জানি অলরেডি এই সিফাতগুলো, যদি না জানি তাহলে আবার আমি বলবো যে একটু প্লিজ দেখে ফেল। ওকে, কারণ প্রত্যেক ক্লাসে এই সিফাতগুলো নিয়ে আলোচনা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো প্রত্যেক ক্লাসে সিফাতগুলো নিয়ে মোটামুটি আমরা যদি কেউ না দেখে থাকি তাহলে অলরেডি দেখে নেওয়ার ট্রাই করব, আরেকবার মুখস্থ করে নেওয়ার ট্রাই করব। ঠিক আছে? আর কলকলার পরে তাহলে আর কি সিফাত আছে? যেমন হামস রিলেটেড যদি বলি, হামস থাকবে নাকি জাহার হবে হায়ের ক্ষেত্রে? হামস। কেউ কি বলতে পারবো? হামস হবে সিয়াম ভাই। কেন হবে? বাতাস দিয়ে বলে। এক্স্যাক্টলি, বিকজ আছে যেগুলোর হামস হয় সেগুলোর মধ্যে একটা, রাইট? সো একটু এইটা দেখি সিফাতের লেকচারগুলো, বেসিক সিফাতগুলো। আমরা দেখতে পাচ্ছি যে হামস হবে না বেসড অন এয়ার ফ্লো। অ্যাকচুয়ালি হাটা হামসের মধ্যে পড়ছে, এর জন্য হামস হবে। ইট মিনস যে যখন সুকুনে থাকবে এই সিফাতগুলো, এই যে কলকলা পর্যন্ত শুরু থেকে, এগুলো হচ্ছে আমাদের, রাইট? সো দ্যাটস ওয়াই যখন সুকুনে থাকবে তখন আমরা মেক শিওর করব যে হামস বের হবে, বাতাসটা এয়ার ফ্লোটা কন্টিনিউ থাকবে, আর কলকলা হচ্ছে না। এবং এলংগেশন সেটা কোনটায় পড়ছে একটু খেয়াল করে দেখি। রাখাওয়ার মধ্যে পড়ছে। ভেরি গুড। সো যখন সুকুনে থাকবে তখন আমরা কিভাবে পড়বো?
সুকুনে থাকলে স্যার পাঁচ স্টপ, সরি কি বলবো, লং স্টপ, সরি। লং স্টপ, একটু টাইম ধরে আমরা স্টপ করব। সো এর মানে হচ্ছে যে যখন আমরা সুকুনটা ইমপ্লাই করব সিফাতের মধ্যে, সরি হায়ের জন্য, তখন এক হচ্ছে হবে বের হওয়া, অ্যান্ড হচ্ছে আমাদের সাউন্ডটা একটু ধরে রাখা লাগবে, রাইট? সো হায়ার লেকচারের জন্য এটা ইম্পর্টেন্ট বিকজ এটা আমরা প্রায় মিস করি এবং যার জন্য আমাদের লাহানজেল। সো কয়েকটা লেটার্স আছে যেগুলোর এই সিফাতগুলো খুবই ইম্পর্টেন্ট, সুকুনের সিফাতগুলো। তাছাড়া ওইটা যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের লাহানজারি হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। লাহানজারি মানে আবারও একটু মনে করে দিই, যেটা হচ্ছে মেজর এরর, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কোরআন যখন আমরা পড়ছি তখন রিসাইট করছি, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা যাতে না হয় এটাই আমাদের মেইন লক্ষ্য ফর দিস ক্লাস, যে আমরা এটা পড়ার সময় করব না। সো এটা একটু মাথায় রাখ। হা হচ্ছে ওয়ান অফ দোজ লেটার্স যার জন্য যার সিফাতটা যদি আমরা ফলো না করি সুকুনের সময়, তাহলে আমাদের লাহানজারি হওয়ার পসিবিলিটি থাকে। সো এইটা আমরা একটু ভালোভাবে দেখব। এই পার্টটা বাদ দিয়ে হায়ের বাকি কোনো পার্টই অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন হওয়ার কথা না আমাদের জন্য, ঠিক আছে? সো এবং কেন এটা কঠিন হবে আমরা প্র্যাকটিস করব, তখন আমরা দেখায় দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর তাফখীম অর তারকিকনেস এর ডিপেন্ড করে যে হেভি এবং হালকা এই দুইটার মধ্যে এই লেটারটা, হা লেটারটা, ইজ ইট হেভি অর লাইট? হালকা হওয়ার কথা, লাইট হওয়ার কথা। ভেরি গুড, বিকজ হচ্ছে যে তাফখীম লেটার গুলোর মধ্যে কোনটা কোনটা আছে, এই কয়েকটা শুধু তাফখীম লেটার, হেভি লেটার। এইগুলো হচ্ছে কেবলমাত্র এগুলো কেবলমাত্র দোজ লেটার্স যারা সবসময় হেভি। বাকি আমরা একটা লেটার পড়েছিলাম যেটা at times হেভি হয়, at times হালকা হয়, based on the conditions. কারো কি মনে আছে সেই লেটারটা কি? র। র। ভেরি গুড। তাহলে বাকি লেটার গুলো সবসময়, এবং লাম অ্যাকচুয়ালি লাম লামও হতো আমরা পড়বো। হ্যাঁ, লাম আমরা পড়বো ইনশাল্লাহ। বাকি সব লেটার সব সময়ের জন্য অ্যাকচুয়ালি হালকা। ওকে? সো হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকটা টাইমেই হালকা। আমাদের এর জন্য টাং নিয়ে অনেক বেশি চিন্তা করতে হবে না যে টাংটা উপরে উঠানো লাগবে, নিচে নামানো লাগবে, এরকম কিছুই নেই। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ইটস ভেরি ইজি ফর আস। অ্যাজ আই সেড, যে বাংলায় আমরা যেভাবে হা বলি এক্স্যাক্টলি সিমিলারলি আমরা বলতে থাকবো। ওকে? আচ্ছা, এইখানে এই যে শীটটা, এইটার মধ্যে হচ্ছে আমরা যে সিফাতগুলো, সেগুলো বেসিক যে সিফাতগুলো, একটা হচ্ছে অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হেভি লেটার্স সেগুলো তাফখীম লেটার্স। আর আরেকটা হচ্ছে যে এগুলো বেসড অন যে সুকুন, সেগুলোর যে সিফাতগুলো সেগুলো একটা শীটের মধ্যে আমরা এনে ফেলছি। এই শীটটা কি আমি দিয়েছিলাম? এই শীটটা কি শেয়ার করেছিলাম? কার কি মনে ইয়েস আছে? স্যার, ওকে, গুড। ইয়েস স্যার। সো এই শীটটার উপরে বেস করে ইনশাআল্লাহ, আমি জানি যে আমি বলতে থাকি যে এক্সাম হবে, একটা এক্সাম হবে বা একটা কুইজ হবে। আতাহার অ্যাকচুয়ালি কোয়েশ্চেন রেডি করে রাখছে। আমি খালি আহ, আহ, প্রত্যেকদিনই দেখছি যে কেউ রেডি না তেমন একটা, এর জন্য আমি পোস্টপন করতেছি। বাট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি খুব জলদি দিয়ে দিব। আই গেস কেউ রেডি হবে না আনটিল ইউনো যে একটা কুইজ অলরেডি রেডি করে কোয়েশ্চেন সাবমিট করা হয় না হয় বা ওপেন করা হয়। সো ইনশাআল্লাহ, হোপফুলি ইনশাআল্লাহ আজকেই আতাহার হয়তো কোয়েশ্চেনটা পোস্ট করে দিবে। তারপর নেক্সট উইকের স্যার, মধ্যে সবাই ইনশাআল্লাহ এক্সামটা দিয়ে দিবে। ইয়েস শাহাদ। স্যার, লেকচার 2 তে হামজের ব্যাপারে আলাদা করে ইয়াগুলো লেখা আছে, তো লেটার্স গুলো দেওয়া আছে, ওটা কিন্তু অনেক কাজে দেয়। ওটা এখানে দিলে কাজে দিবে স্যার। লেকচার 2 তে আমি হ্যাঁ, অ্যাকচুয়ালি আই শিওর থিঙ্ক না যে লেকচার তুমি 2, কোনটা কিরকম তো বলছো। আমি হামসের একটু যে দেখে এখানে নিই। যে শর্টফলটা মানে লেখা আছে না, মানে দাঁড়ান, হুম হুম। লেকচার দাঁড়ান, কোথায়, নিচে যান স্যার, নিচে, এটা আরেকটু নিচে এটা যান। হ্যাঁ, হ্যাঁ, উপরে যান sir, উপরে যান। এই হামসের লেটারটা কোন একটা লেকচারে আলাদা করে সব দেওয়া, বুঝতে পেরেছেন স্যার? মানে ভেঙে 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 ভেঙে। এক্স্যাক্টলি আচ্ছা, আমার এটা আসলে মনে সম্ভবত পড়ছে না। লেকচার 3 তে ছিল মনে হয়, যে আহ, আমি রিভাইজ জি করে স্যার। দিছিলাম যেটা।
ওইটা মনে হয় ও আচ্ছা আচ্ছা, একটা তোর লেকচার 3 রিভাইজটা মনে মনে হয় হয় আমার কাছে নাই এখন। ওইটা আমি ওই যে ইয়েতে মনে হয় ড্রাইভে দ্বারা ড্রাইভে শেয়ার ড্রাইভে করছি নি? আচ্ছা শেয়ার ঠিক যে আছে, তাহলে দেখবো না সাদমান ইনশাল্লাহ। আপলোড তুই করছিল একটু তো আমাকে দিয়ে দিস তো তাহলে, ঠিক ঠিক আছে আছে? সেটা যদি হয় তাহলে গুড। যে কোনো কিছু যদি হেল্পফুল হয় লেটস শেয়ার, আর ইনশাল্লাহ ওটা থেকে আমরা বেনিফিট করার ট্রাই লেকচার করব। 2 ছিল না ভার্সন 3 লেকচার 2 ভার্সন 3 ও এটাই তো আমি ওপেন করে রাখছি, হ্যাঁ। এইটার মধ্যে তাহলে কোথায় দাঁড়া লেকচার আমি 2 দেখতেছি হচ্ছে? এইটা, হ্যাঁ, লেকচার 2 তে আছি আমরা। লেকচার 2 হ্যাঁ লেকচার 2 ভার্সন 3 ছিল ভার্সন 3 তোরটা এটা কি ও না, ভার্সন আমারটা 3 তো ভার্সন 2, তার মানে আপডেটেডটা আমি হচ্ছে যে ডাউনলোড করি নাই। আমার কাছে আমার পিসিতে আমি নাই আর কি, ল্যাপটপে নেই। আচ্ছা আমি আবার পাঠাই দিচ্ছি আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা সেগুলো যদি হেল্পফুল হয় অবভিয়াসলি তাহলে হচ্ছে যে ওইটা থেকে শিখো সবাই, ভেরি গুড। তাহলে এই রিসেন্ট যে লেকচার্স গুলো এগুলো কিন্তু অলওয়েজ মোস্ট রিসেন্টটা যেটা একটু একটু টুইক করা হয়েছে বা হচ্ছে যে কোনো জায়গায় কোনো এরর ছিল, এইটা অলওয়েজ আমরা ড্রাইভে পাবো। ওকে, সো ইনশাআল্লাহ যদি আমরা দেখি যে যেটা ডাউনলোড করা সেটার ভার্সন এবং ডেট দেখে আমরা বুঝবো যে তারপরে কোনো ভার্সন আসছে কিনা। সো যদি কোনো ভার্সন থাকে, ইউজুয়ালি কোনো আপডেট থাকে না, ইনশাল্লাহ আপডেট করলে আম, আমাদের গ্রুপের মধ্যেও শেয়ার করা হয় যে কিছু একটা আপডেট করা হয়েছে। সো ইনশাল্লাহ সবাই একটু চেক করে নিয়ে সেটা ডাউনলোড করে নিয়ে যারা পিসিতে রাখতে চাই। আর না হলে ইনশাল্লাহ অলওয়েজ ইটস ইন দি ড্রাইভ, ইনশাল্লাহ শেয়ার ড্রাইভ, সেখান থেকে আমরা দেখে ফেলতে পারি মোস্ট রিসেন্টটা। আমি কি তোকে ওকে, ইমেল করবো নাকি হোয়াটসঅ্যাপে পাঠাবো হোয়াটসঅ্যাপে পাঠায় যায়। ওকে ওকে, থ্যাংকস। সো ইনশাআল্লাহ ওইটা যদি হেল্পফুল হয় সবাই করে ফেলতে পারি, বাট মেইনলি আমাদের যে এক্সামটা কোয়েশ্চেন হবে বেসড অন দিস, যে কোন কোন লেটার হেভি, কোন কোন লেটার হালকা, কোনটা হামস কোনটা সিদ্ধা, এগুলোর উপর বেস করে হামস কি মিন করছে, যে সিদ্ধা কি মিনস করছে, বাইনা কি মিন করছে, যে শার্প স্টপ নাকি হালকা স্টপ, হামস এয়ার ফ্লো কন্টিনিউড হবে, এইটার উপর বেস করে। সো জাস্ট এই শীটটাই বেসিক্যালি যে বুঝতে পারবে জানতে পারবে তার ডান আর কি, এর চেয়ে বেশি কিছু লাগবে না। অবভিয়াসলি আমাদের সবচেয়ে কষ্টকর যে পার্টটা সেটা হচ্ছে যে এই কয়েকটা লেটার, এই 10টা লেটার এবং এই 7টা লেটার, এইটা মুখস্থ করা, এই অ্যাক্রোনিম গুলো। কারণ কুতুবুজাদ ইটস ভেরি ইজি, আকাতা কুতুবুজাদ ভেরি ইজি, লিন অমর ভেরি ইজি। এই তিনটা ইনশাল্লাহ খুব ইজিলি হয়ে যাবে, বাকিগুলো খালি একটু ডিফিকাল্ট হবে। তাও আমার মনে হয় যে it shouldn't take more than 20 minutes, কারণ আমার মতো ব্রেন হলো অ্যাজ এ সে যে ইনশাল্লাহ 6 বছরেও হবে না, বাট আই এম হোপিং যে সবার আমার চেয়ে ব্রেন ভালো। সো আলহামদুলিল্লাহ, এটার উপরে ইনশাল্লাহ আজকে কুইজটা আতাহার শেয়ার করবে। খুব ইজি, লিংকে সবাই যাবেন এন্ড হচ্ছে যে কুইজটা দিয়ে ফেলবেন। অ্যাজ আই সেড ইটস এ সেলফ অ্যাসেসমেন্ট, আমি কারো চেক করব না যে কে কত মার্ক পেলেন, ইটস ফর আওয়ারসেলভস অনলি। ওকে, বাট এটা শেষ হওয়ার পরে ইউ হ্যাভ 7 days ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে। আই এম হোপিং যে সবাই ইনশাল্লাহ এটা উপর একটা পরীক্ষা দিয়ে ফেলবো, বিকজ দিস ইজ গোনা কাম এভরি ডে। এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেক দিনই আমাদের ক্লাসের লেকচারে আম গোনা আস্ক কোয়েশ্চেন, যে যেটা দিয়ে আমরা ক্লাস করব সেটাই আমরা জিজ্ঞেস করব যে এইটার প্রপার্টিজ গুলো কি কি, এবং আমরা প্রত্যেক দিন এই শীটে এসে টাইম স্পেন্ড করতে চাই না, এটা সবার জন্য এফেক্টিভ না, রাইট? ওকে, সো এখন আমরা আজকের লেকচারে আবারও একটু ফেরত যাই। সো হায়ার মোটামুটি আমরা সিফাত গুলো পেলাম কি, এক হচ্ছে তারকিক, লাইট, সব সময়ের জন্য, কোনো কন্ডিশনস নেই যেটা এসে হেভি হবে। আর কি পেলাম, রাখাওয়া পেলাম, তার মানে হচ্ছে আমরা যখন সুকুনে থাকবে সেটায় ওয়েট করে থাকতে হবে একটু। আর হামস পেলাম, হামস মানে বাতাসটা বের হবে যখন সুকুনে থাকবে, রাইট? আর যদি আমাদের নুন সুকুনের পরে, সুবহানাল্লাহ, আবার ফলোড বাই হবে মনে হয়, নুন সুকুনের পরে যদি আহ ইয়া থাকে, হা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ইজহার। কেন হবে কারণ মনে আছে? নুন সুকুনের পরে যদি হা থাকে বা তানউইনের পরে। থ্রোট লেটার্স এর জন্য। ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। সো থ্রোট লেটার এর জন্য আমাদের, আমরা যেটা জানি যে থ্রোট লেটার গুলোর ক্ষেত্রে আমাদের
নুন সুকুনটা হবে হচ্ছে ইজহার, রাইট? সো এই আরেকটা চার্ট যেটা আমাদের মনে রাখতে হবে, এই চার্টটা আমাদের অলমোস্ট প্রত্যেকদিন কাজে আসবে। কারণ হচ্ছে যেই লেটারটা আমরা পড়বো, আমরা দেখবো যে নুন সাকিনার পরে সেই লেটারটা যদি আসে, তাহলে আমরা কিভাবে পড়বো? ক্লিয়ারলি পড়বো নাকি গুণনা সহ পড়বো? যাতে আমরা প্রত্যেকটা লেটারের সাথে সাথে প্র্যাকটিস গুলো করতে পারি। ওকে? সো হা যদি আম নুন সুকুন অথবা তানউইনের পরে আসে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি পড়বো। তার মানে গুণনা থাকবে না, থাকবে না? থাকবে না। না, গুণনা থাকবে থাকবে না। না। ভেরি গুড। সো আমরা ক্লিয়ারলি পড়ছি, গুণনা থাকবে না, কোনো ওয়েট থাকবে না নুনের মধ্যে। যেরকম নুন আমরা ইউজুয়ালি পড়তাম সেগুলো সেইভাবে পড়বো। এখন মিম সাকিনার রুলের জন্য কি হবে কারো মনে আছে? মিম সাকিনার রুল ওয়াজ সো ইজি, এর জন্য আমি ওইখানে বারবার যেতে চাচ্ছি না, ওপেন করব না। মিম আচ্ছা। সাকিনের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হয় মিমের পরের লেটারটা, মিম সাকিনের পরের লেটারটা যদি বা হয় তাহলে গুণনা হয় মিমের, আর মিমের পরের লেটারটা যদি মিম হয় তাহলে মার্জ হয়ে যায়, সেক্ষেত্রে গুণনা হয়। বাকি সব লেটারের ক্ষেত্রে ইটস ক্লিয়ার মিম, তাই না? এর জন্য আমরা সেখানে আর যাচ্ছি না। সো বা আর মিম আমরা অলরেডি করে ফেলেছি, বাকি যত লেটার্স গুলো আমরা পড়বো মিমের পরে সেটা আসলে অবভিয়াসলি এটা ক্লিয়ার হবে। এর জন্য আমরা এটা নিয়ে আর তেমন একটা ডিসকাস করব না। বাট নুনের যেহেতু প্রত্যেকটা লেটারের ডিফারেন্ট থাকে, মানে অলমোস্ট প্রায় লেটার গুলোতেই ডিফারেন্ট গুলো থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে? আচ্ছা, সো লেকচারে ফেরত আসি। যেটা আমরা বলছিলাম যে হা হচ্ছে ওয়ান অফ দোজ লেটার্স যেখানে সিফাত গুলো যদি আমরা ঠিকভাবে না করি তাহলে লাহানজলি হওয়ার পসিবিলিটি আছে। যেমন হচ্ছে আমরা কিছু আমাদের পরিচিত আম, আয়াতগুলো দিয়ে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটা কি আমরা চিনি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা কি চিনি আমরা? জি। এই আয়াতটা কোন সূরার? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নাসর। ভেরি নাসর, গুড। সূরা কাউসার, নাসরে। নাসর, নাসরে আব্বু। নাসর, নাসর। হ্যাঁ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, রাইট? সো এইটার ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা মেজরিটি যেটা পড়ি এবং ইভেন অনেক আরবরা যেটা পড়েন অ্যাকচুয়ালি, সেটা হয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফির পর্যন্ত আমরা বলি। এইখানে একটা হা আছে, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিই। সো আমাদের এখন এই হাটার জন্য এফেক্টটা কি হচ্ছে ট্রান্সলেশনে, সেটা আমরা একটু আলোচনা করব। বিকজ আমরা যদি হায়ের সুকুনের সিফাতটা না মেনটেন করি, দ্যাট ইজ ওয়াস্তাগফির এইটুকু পড়ি, তার মানে আমরা হাটাকে বাদ দিয়ে দিচ্ছি, রাইট? সো আমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি কিভাবে? ওয়াস্তাগফির, ফির, হায়ের বাতাসটা বের হতে হবে, রাইট? এন্ড একটু ধরে রাখতে হবে সো দ্যাট বোঝা যায় এখানে হা আছে। এখন অর্থটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে এই অর্থটা অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার কোরআন থেকে নিয়েছি। সো যাতে কোনো ভুল না হয় ইনশাআল্লাহ। সো অবভিয়াসলি ওয়ার্ড ওয়াইজ করলে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, বাট মোটামুটি আমি এখানে একটা যেকোনো একটা ট্রান্সলেশনের অর্থ, সরি একটা কোরআন ট্রান্সলেশনের অ্যাপ থেকে অর্থটা নিয়েছি। সেটা হচ্ছে কি, দেন গ্লোরিফাই ফাসাব্বি bihamdi with the praises of your Lord. Praises এর সাথে obviously gratitude থাকছে, বিহামদি যেহেতু। রব্বিকা, of your Lord, এই পার্টটা আমরা একটু খেয়াল করি। and ওয়াস্তাগফির মানে হচ্ছে and ask his forgiveness, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার forgiveness আল্লাহ চাইতে বলছেন। কিন্তু যদি আমরা হাটা বাদ দিয়ে দিই, আমরা জানি যে হাটা অ্যাকচুয়ালি অ্যাটাচ প্রোনাউন এখানে। ওয়াস্তাগফির হু যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে ফির হু পড়তাম এবং তার মানে হতো যে হিজ ফরগিভনেস। কিন্তু আমরা যদি এখানে স্টপ করি এবং হায়ের যে সুকুনের যে সিফাতটা সেগুলো না মেনটেন করে শুধুমাত্র ওয়াস্তাগফির পড়ি, তার মানে হবে যে আস্ক ফরগিভনেস আমরা বলছি, হিজটা কমপ্লিটলি অমিট করে দিলাম আমরা। বোঝা গেল কি জিনিসটা? সবাই কি ক্লিয়ার হতে পারলাম? Okay, so that's why it's very important and we know যে কোরআনের কোনো ওয়ার্ড চেঞ্জ হতে পারবে না, যেভাবে আমরা রিসাইট করছি। সরি নো একটু কি প্রবলেম জুবাই। আর একটু এক্সপ্লেন করবো, আমি আসলে একটু হ্যাঁ ধরতে হ্যাঁ হ্যাঁ, পারিনি। নো প্রবলেম ইনশাল্লাহ। আমরা এই পার্টটায় একটু
একটু বেশি এমফাসাইজ করি, কারণ এইটাতেই ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি কন্টিনিউ করতাম এটা এই আয়াতটা এখানে স্টপ না করে, তাহলে আমরা পড়তাম হচ্ছে ওয়াস্তাগফিরহু, রাইট? কারণ এখানে একটা হু আছে। এখন এই হুটার অর্থ হচ্ছে এটা একটা ডিটাচড প্রোনাউন, এইটার অর্থ হচ্ছে হিম বা হিজ। এখানে হচ্ছে ওয়াস্তাগফিরহু, হিজ ফরগিভনেস, আস্ক হিজ ফরগিভনেস, রাইট? এই হুটা যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে হবে, তার অর্থ হয়ে যাবে আস্ক ফরগিভনেস, হিজটা বাদ চলে যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরগিভনেস চাওয়ার এখানে বলা হচ্ছে। কিন্তু যদি আমরা হুটা বাদ দিয়ে দিই কোনো কারণে, তার মানে হবে আস্ক ফরগিভনেস, হিজটা আমরা বাদ দিয়ে দিলাম, রাইট? এর জন্য হু যে এখানে আছে, এবং as we know যে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাঠিয়েছেন, this is the only book এই তাজউইদের থ্রুতে আলহামদুলিল্লাহ যে এইটার কোনো ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয় না, ইভেন যখন আমরা ভার্বালি কথা বলছি, রাইট? যখন আমরা ভার্বালি মুখস্থ করছি, ভার্বালি কথা বলছি, তখন আমরা অ্যাকচুয়ালি এটার আমার জন্য তো না, অর্থ মুছে ফেলতে পারবো না, তুমি চেঞ্জ না দেখলে। হচ্ছে না, রাইট? সরি, একটু আমি সবাইকে লিভিং রুমে কিছু রাখি না। চালিয়ে যাচ্ছি, এত বেশি কথা বললে নিয়ে এসে যাও দিছি। সো ওয়াস্তাগফিরহু যখন আমরা স্টপ করছি, তখন আমাদের মেক শিওর করতে হবে যে ইভেন যখন স্টপ করলাম, সিফাতগুলো যদি মেনটেন করি, সেটা হচ্ছে রাখওয়া এবং হামজ, এটা যদি করি, তাহলে আমাদের এই হিজ ওয়ার্ডটা মিসিং যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরগিভনেস চাচ্ছি, এটা আমরা কমপ্লিটলি বুঝাতে পারবো। সো আমাদের পড়তে হবে এইভাবে, ওয়াস্তাগফির, ফির, এই বাতাসটা বের হতে হবে হায়ের, হায়ের মাখরাজটা হালকা থাকতে হবে, রাইট? যদি আমরা শুধুমাত্র এইভাবে পড়ি ওয়াস্তাগফির, যেটা আমরা মোস্টলি পড়ি, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হিজ ওয়ার্ডটা বাদ চলে গেল এবং একটা লাহানজালি হলো। ওকে, জুবাইর কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ সিয়াম, থ্যাংক ইউ। ওকে, জাযাকাল্লাহ গুড। খাইরান। ওয়াইয়া, শ্যাম ভাই, আপনি যদি আয়াতটা কন্টিনিউ করেন, মিন্স এর পরের আয়াতটা পড়েন, সেক্ষেত্রে কিভাবে হবে? একই সাথে যদি মানে এখানে হাতে না থামে। ভেরি গুড কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে তো আমরা হু পড়েই ফেলতাম, রাইট? সো আমরা পড়তাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। তখন কিন্তু ওয়াস্তাগফিরহু ইন্নাহু এইভাবে পড়তাম আমরা, রাইট? সো তখন কিন্তু হুটা বাদ যাচ্ছিল না। কিন্তু আমরা মোস্টলি অবভিয়াসলি আমাদের ব্রেথ এই জায়গায় চলে যায়, এবং এইখানে যে পাংচুয়েশন সাইনটা, এইটা ওয়াইজ আমরা এখানে, এটা রিসাইটারের চয়েস, এখানে আমাদের রেকমেন্ডেড না যে থামতেই, কন্টিনিউয়েশনের রেকমেন্ডেশন নাই, এটা ইচ্ছা অ্যাকচুয়ালি, কারণ ইট মেক্স কমপ্লিট আনটিল দিস পয়েন্ট। সো এইখানে আমরা মেজরিটি থেমে যাই, রাইট? সো এখন এই ওয়াস্তাগফিরতে থামলে তখন আমাদের খেয়াল রাখতে হবে যে হাটা যাতে সুন্দর করে আমরা বলি, রাইট? আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার সবার? জি ঠিক আছে। এবং এই পার্টটা এইরকম অনেক জায়গায় থাকবে যেখানে আমাদের অ্যাটাচ প্রোনাউন দিয়ে এটা শেষ হচ্ছে, রাইট? বা হা দিয়ে বা তা মারবুতা দিয়ে অ্যাকচুয়ালি আয়াতটা শেষ হচ্ছে, অর যেখানে আমরা থামছি। এর জন্য এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। যদি আমরা হাটা বাদ দিতে থাকি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাহানজালি হতে থাকবে। আরেকটা এক্সাম্পল দেখাই, এটা আমরা প্রত্যেক দিনই অলমোস্ট পড়ে থাকি, হয়তো কেউ কেউ ইনশাআল্লাহ 6 বা 7 বার পড়ে থাকি। সেটা হচ্ছে আয়াতুল কুরসির জন্য, রাইট? সো এই পার্টটা খেয়াল করি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইয। এখন অনেকেই আমরা বিইযনিহ এই জায়গাটায় নি শুধু ইল্লা বিইযনি এরকম পড়ি, রাইট? সো একটু খেয়াল করে দেখি, এই পার্টটা শুধু আমরা একটু দেখছি, যেটা আন্ডারলাইনড। বিইযনির মানে কি? ইজনির মানে হচ্ছে উইদাউট Without his হিজ permission. পারমিশন, রাইট? হিজ পারমিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া
কি হবে যে কে করতে পারবে যে ইয়াশফাউ ইনদাহু যে তার তার সাথে কেউ শাফাআ করতে পারবে তার পারমিশন ছাড়া কেউ নাই, রাইট? Obviously, আলহামদুলিল্লাহ যে ইভেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া শাফাআ করতে পারবেন না, রাইট? সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে উইদাউট হিজ পারমিশন হচ্ছে কেউ এটা করতে পারবে না। এখন বিইজনি এই পার্টটার ক্ষেত্রে খেয়াল করে দেখি, আমরা যদি ইল্লা বিইজনি পড়ি, এইটার মধ্যে যদি কেউ আমরা ইল্লা বিইজনিতে একটা টান দেই, এর মানে কি হবে? Without my permission. এক্সাক্টলি, সুবহানাল্লাহ। কত বড় বাজে একটা কথা বলে ফেললাম, রাইট? যে কোনো শাফা হবে না উইদাউট মাই পারমিশন, যদি কেউ ইজনি বলি, রাইট? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হিজ পারমিশন ছাড়া কিছুই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া কেউ শাফা করতে পারবে না। এখানে আমরা চেঞ্জ করে হয়তো উইদাউট মাই পারমিশন করে দিলাম, বা শুধুমাত্র যদি আমরা কেউ বিইজন পড়ি, তার মানে হবে উইদাউট পারমিশন, হিজটা আমরা অমিট করে দিয়েছি। সো মেজর প্রবলেমস হতে পারে, মেজর লাহানজালিজ গুলো হতে পারে যদি আমরা এই হা গুলো বাদ দিয়ে দিই, রাইট? সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন হায়ের সিফাতটা ফলো করব, সুকুনের সিফাতটা, তখন ইনশাআল্লাহ এরকম প্রবলেমস হবে না। আর এইটা আমি বারবার বলছি এই কারণে যে এইটা আমাদের রিপিটেড একটা এরর, আমরা যখন হাটা এন্ডে থাকে আমরা অ্যাকচুয়ালি খেয়াল করি না। ওকে, সো এইটা আমাদের একটু খেয়াল করতে হবে কোন জায়গায় হাটা এন্ডে আছে, এবং মেক শিওর করতে হবে সেই সাউন্ডটা বের হয় আমাদের। ওকে, এই পার্টটাই একটু কঠিন হতে পারে আমাদের, বাকি ইনশাআল্লাহ কোনো পার্টে তেমন কঠিন হবে না আজকের লেকচারে। আচ্ছা, সিয়াম ভাই, এই হারটা তো সুকুনে নাই, তাই না? এটা তো হ্যাঁ হ্যাঁ, এন্ডে আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যদি সুকুনে না থাকে, আমরা যেটা জানি যে যদি আমরা কোনো জায়গায় ব্রেথ থেমে যায়, বা হচ্ছে যে আয়াত এন্ড হয়, বা হচ্ছে যে আমাদের আম, আহ, ইয়া থাকে, যে পাংচুয়েশন সাইন থাকে যেটার জন্য আমরা থামতে পারবো এবং থামি সেই জায়গায় আমরা, সেই সব জায়গায় থামলে তখন হচ্ছে এটা। যেমন এই জায়গায় আমরা যদি কন্টিনিউ করি, তাহলে তো আমরা ইল্লা বিইজনিহি তারপরে পড়বো, রাইট? কিন্তু আমরা মেজরিটি কিন্তু এই জায়গায় থামি, কারণ আমাদের ব্রেথ শেষ হয়ে যায়, রাইট? একটু আয়াতুল কুরসিটা মনে মনে আমরা পড়া ট্রাই করি, মেজরিটি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে আমরা ইল্লা বিইজনি এই জায়গায় থামি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইল্লা বিইজনি পড়ি, ইন ইজনি এরকম পড়ি না, রাইট? সেই ক্ষেত্রে ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সবাই কি আমরা বুঝতে পারছি? আইয়ুব কি হ্যাঁ, is that yes, হ্যাঁ, does ঠিক that আছে। answer your question? জি জি, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, এটাও আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চিনি, এটা ইনশাআল্লাহ খুব বেশি টাইম স্পেন্ড করতে হবে না, কিন্তু কেউ যদি এখানে একটু প্রবলেম ফেস করি তাহলে একটু আমাকে স্টপ করে বলতে হবে যে বুঝতে পারছি না, তাহলে আমরা আবার রিপিট করবো ইনশাআল্লাহ। ওকে, বাট ইনশাআল্লাহ আমরা এটা সবাই চিনি। সেটা হচ্ছে তা মারবুতা। তা মারবুতা বা গোলতা, এইটা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি এন্ড অফ দ্য ওয়ার্ডে। যারা গ্রামার করছি সোহেল ভাইয়ের সাথে, ইনশাআল্লাহ অলরেডি তারা এটার সাথে খুবই ফ্যামিলিয়ার। ওয়ান অফ দ্য সাইন্স যেটা থেকে আমরা বুঝি যে এটা একটা ফিমেল, এবং মুসলিমা চার্ট থেকেও আমরা জানি যে যদি এন্ডে আমরা আমরা কোনো কিছু যদি ফিমেল করতে চাই, তাহলে আমরা জেনারেল ওয়ে হচ্ছে যে আমরা তা মারবুতা অ্যাড করে ফেলি, রাইট? যেমন সাজিদ, ওয়ান হু prostrates, আর আমরা এটাকে ফিমেল যখন করে ফেলি তখন সাজিদাহ বা সাজিদাতুন হওয়ার কথা, সেটাকে আমরা সাজিদাহ বলি এবং সেটা থেকে সাজিদা বলি। সো এটা হচ্ছে তা মারবুতা, সেই সেম তা মারবুতা। এখন আহ, এই আমাদের গ্রামার বাদ দিয়ে আমাদের তাজউইদের ক্লাস ওয়াইজ আমরা জাস্ট শিখবো যে কিভাবে এটা রিসাইট করতে হয়, এবং অলরেডি ইনশাআল্লাহ আমরা জানি যদি কোনো তা মারবুতা থাকে, যদি সেইখানে আমরা এন্ড না করি, অ্যাজ আই সেড যে এটা এন্ড অফ দ্য ওয়ার্ডে শেষ থাকবে সব সময়, কিন্তু সেই ওয়ার্ডে যদি আমরা স্টপ না করি, কন্টিনিউ করতে থাকি, তাহলে এটা প্রোনাউন্সড হবে তা হিসেবে। বাট যদি হচ্ছে আমরা সেইখানে রিসাইটেশনটা স্টপ করি, তাহলে ওই ওয়ার্ডের এন্ডে এটা হা হিসেবে ইউজড হবে, রাইট?
সো এক্সাম্পল একটু দেখি আমরা। যেমন হচ্ছে যে আমরা এইটা যখন পড়ি এই আয়াতটা তখন আমরা পড়ি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ হুমাযাতিল লুমাযাহ। ফার্স্ট এরটার ক্ষেত্রে তা পড়লাম কেন? বিকজ হচ্ছে আমরা কন্টিনিউ করছি, রাইট? সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের যদি স্টপ করে ফেলি তাহলে আমরা এটাকে হা দিয়ে রিপ্লেস করব। এবং অ্যাজ উই নো যে কোনো জায়গায় যদি আমরা এন্ড করি তাহলে সেটাকে সুকুন দিয়ে ফেলি। সো আমরা কিন্তু হুমাজাহিন পড়বো না আর, যেহেতু আমরা সুকুন হা সুকুন দিয়ে রিপ্লেস করছি বিকজ আমরা এখানে স্টপ করছি, এর জন্য আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে হুমাজাহ জাহ এরকম পড়বো, সরি লুমাজাহ এরকম পড়বো, রাইট? সো এই ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে হা সুকুনের যেই সিফাতগুলো সেগুলো মেনটেন করছি যাতে আমাদের ওয়ার্ডের মিনিং চেঞ্জ না হয়। ওকে, সো এখন কোয়েশ্চেন, আমরা যদি এই জায়গাটায় থামতাম, হুমাজা ৩টায় থামতাম, কোনো কারণে আমাদের ব্রেথ চলে গেল, তাহলে আমরা কিভাবে থামবো? মাজা ভেরি গুড, আমরা থামবো হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজা, রাইট? তখন হুমাজা ৩ পড়বো না, আমরা হুমাজা পড়বো। সিমিলারলি আমাদের পরিচিত একটা আয়াত যেটা কোরআনে অনেকবার রিপিট হয়েছে, মে আল্লাহ মেক আস অ্যামংস্ট দোজ যারা এটা ফুলফিল করতে পারি, সেটা হচ্ছে ওয়ায়ুকিমুস সলাতা ওয়ায়ুতুজ যাকাহ। একটু খেয়াল করে দেখি এই জায়গাটা সলাতা, এটা আমরা সলাতা কেন পড়লাম? বিকজ আমরা কন্টিনিউ করলাম, রাইট? তা মারবুতা দিয়ে এন্ড ছিল, যেহেতু কন্টিনিউ করলাম এটাকে তা পড়লাম। আবার এই জায়গায় যেহেতু আমরা থেমে গেলাম এর জন্য আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে। এখন এই এন্ডে আমরা কত, জাস্ট একটা সাইড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এন্ডে কত মাদ দিয়ে এন্ড করছিলাম, কত কাউন্ট দিয়ে? রিসাইটেশনটা থেকে কি বোঝা যাচ্ছিল যে আমরা কত মাদ দিয়ে এন্ড করছিলাম? অ্যাকচুয়ালি 4 কাউন্ট দেওয়ার ট্রাই করেছিলাম। ওয়ায়ুকিমুস সলাতা ওকে, না যাকাহ Yeah. কেন 4 দিলাম? বলে আলিফ আছে এখানে এবং রুলটার নাম কি? যেখানে থেমে যাচ্ছি সেখানে যে আমরা 4 টান দেই সুকুনের আগে। টেম্পোরারি সুকুন। আরিদ লিসুকুন। আরিদ লিল সুকুন, ভেরি গুড। সো আরিদ লিল এখানে 4 দিতে পারলাম, কিন্তু সলাতে আমরা যেহেতু থামি নাই এর জন্য 2 দিলাম। তাহলে এখন আমরা কিভাবে থামতে পারতাম প্রপারলি? কি করতে হবে? কোথায় স্যার? সলাহ 4 আলিফ ইউকিমুস সলাহ এটাই যদি থামতাম তাহলে আমি প্রপারলি, সলা ভেরি গুড। এবং হাটা কিন্তু এই সময় খেয়াল করতে হবে যে আমাদের হাটা ঠিকভাবে আমরা পড়তে পারছি, রাইট? ঠিক সলাহ সলাহ হায়ের একটা, ওকে, নয়তো মিনিং চেঞ্জ হয়ে যাবে এবং এক্স্যাক্টলি সেই জায়গাটাই আমরা আসছি। সিমিলারলি হায়ের মতো যখন তা মারবুতায় আমরা থামি এবং এটা উচ্চারণটা আমরা রেগুলারলি করে থাকি সেটার জন্য আবারও মিনিং চেঞ্জ হয়ে যায়। একটা কমন এক্সাম্পল হচ্ছে হাইয়া আলাস সলাহ, এইটার ক্ষেত্রে এটা তো সবাই ফ্যামিলিয়ার, এটার অর্থটা কি আমরা কেউ বলতে পারবো? রাশ টু দ্য প্রেয়ার। কাম টু রাশ প্রেয়ার্স। টু দ্য প্রেয়ার, রাশ, রাশ হ্যাঁ। টু প্রেয়ার্স। এখানে কাম এক্স্যাক্টলি কারেক্ট না, হাসান বা আচ্ছা। রাশ এটা হচ্ছে যে মোর অ্যাপ্রোপ্রিয়েট। আলাস সলাহ এটা যখন আমরা বলি হাটা সহ, খেয়াল করি খুবই হালকা একটা ডিফারেন্স। সলাহ হাটা হালকা একটু, অ্যাজ অপোজ টু যেটা আমরা রেগুলারলি পড়ি সেটা হচ্ছে হাইয়া আলাস সলাহ, সলাহ পর্যন্ত পড়ি, সলাহ এটা পড়ি না, রাইট? সলা পর্যন্ত পড়লে অ্যাকচুয়ালি জাস্ট সলাটা হচ্ছে একটা ফায়ারের নাম, ইট মিনস উই আর কলিং টু দ্য ফায়ার, তাই না? তো আমরা কল করছি যে কাম টু দ্য সলা, হাইয়া আলাস সলাহ হাইয়া আলাল ফালাহ।
রাইট? সাকসেসের জন্য এবং ইয়ার জন্য হাসেন করো, রাইট? সো এইখানে অ্যাকচুয়ালি দ্য কলার মুয়াদ্দিন অ্যাকচুয়ালি সে ডাকছেন হচ্ছে ফায়ার, which is completely opposite, right? সো এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন হা থাকবে এইটা আমরা ঠিকভাবে বলার ট্রাই করব। I cannot emphasize this more কারণ এটা রিপিটেড স্ট্রাকচার কোরআনে এরকম অনেক আয়াত আছে, অনেক সূরার আছে এরকম যেগুলোর প্রত্যেকটা আয়াত এন্ড হয় অলমোস্ট হা দিয়ে, রাইট? সো এর জন্য এটা একটু আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের এটা মিস না যায়। কারণ এটা as you know যে ইনশাআল্লাহ এই তাজউইদ ক্লাসের একটা মেইন গোল হচ্ছে আমরা যাতে লাহানজেলি না করি, বিকজ দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের প্রায়োরিটি হচ্ছে লাহানজেলি যাতে না হয়, রাইট? আর এই কারণগুলোর জন্য যে অনেকেই আমরা দেখব যে বাংলাদেশি বা সাউথ এশিয়ান যেসব হাফিজ আছেন, আমি তাদের মোটেও ছোট করছি না, দে আর ডুইং ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের আরো বারাকা দেন এবং দে হ্যাভ ডান সামথিং যেটা আমি আমার গোল লাইফে। সো মে আল্লাহ মেক অল অফ আস রিচ দেয়ার, আমাদের সবাইকে হাফিজ ইনশাআল্লাহ, যাতে আমরা হাফিজ হতে পারি। আল্লাহ ক্যান মেক ইট ডু, Allah can obviously do it. হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে তারা ডেফিনেটলি অনেক গুড এই দিক দিয়ে তারা হিফজ করে ফেলেছেন, কিন্তু তাদের মাঝে দেখা যায় যে তাদের এইসব লাহানজেলিগুলো হতে থাকে বিকজ অবভিয়াসলি তাদের কণ্ঠ অনেক ভালো, তারা খুব ভালো রিসাইট করেন, কিন্তু এই লাহানজেলিগুলোর ব্যাপারে খুব একটা খেয়াল করেন না। এর জন্য দেখা যায় মাঝে মধ্যে এদিকে ওইদিকে ভুল হয়ে যায়, রাইট? এবং আমার একজন কলিগ আরব, তিনি ইভেন হাফেজদের যারা হাফেজ কি বলে যারা হচ্ছেন যে সাউথ এশিয়ান হাফেজ, তাদের পিছেও নামাজ পড়তে চাইতেন না। উনি বলতেন যে তোমরা অনেক ভুল করো। হি ইজ অ্যান হাফেজ, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? উনি তখন বলতো যে না, তোমরা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল অনেক ভুল করো। নাও আই আন্ডারস্ট্যান্ড আফটার ডুইং দ্য তাজউইদ ক্লাস, এবং যখন আই হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং, এবং দ্যাটস ওয়াই ইটস ভেরি রেকমেন্ডেড। ইভেন যারা হচ্ছে যে 2 জুজ 3 জুজ মুখস্থ করতে চাই, বা ইভেন কোরআন রেগুলার রিসাইট করি, বা হচ্ছে সলাতে লিড করি, অবভিয়াসলি বাসায় সবাইকেই লিড করতে হয়। এইসব সিনারিওতে অবভিয়াসলি তাজউইদের কোর্স ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমাদের কোন জায়গায় ভুলগুলো হচ্ছে, রাইট? সো দ্যাটস ওয়াই যে কেউ মেমোরাইজ করতে চায় সবসময় শেখরা বলেন যে না, ফার্স্ট মেক শিওর ইউ নো তাজউইদ কারেক্টলি, দেন হচ্ছে মেমোরাইজ করো, রাইট? সো আবারও ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করাটা শিখবো যে কিভাবে ইনশাল্লাহ আমরা এটা ঠিকভাবে পড়তে পারবো। হ্যাঁ, হাটা কিভাবে বের করতে হবে, এইটা একটু টাইম লাগতে পারে, আজকেই এইটা সলভ হবে এরকম না। এইটা একটু ডিফিকাল্ট হয় কারোর জন্য, আমার জন্য ইট টুক অ্যারাউন্ড 3 months। সো ইনশাল্লাহ আমি হোপ করছি যে সবার ইনশাল্লাহ আমার চেয়ে আগে হয়ে যাবে, বাট আমরা এটা মাথায় রাখবো এবং এটা ট্রাই করতে থাকবো ইনশাল্লাহ যাদের হচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এইটুকুই আমাদের লেকচার, খুবই শর্ট এন্ড সুইট লেকচার। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে এটা রিলেটেড? সিয়াম ভাই, মানে আপনার ভাই। সূরাতুল গশিয়াতে যে আপনার এন্ডের গুলা যে আয়াতগুলো আছে, এটা কি সেম এক্সাম্পল এটা? এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা এখনই ওপেন আপ করি, ভেরি গুড অ্যাকচুয়ালি। আমার ইনফ্যাক্ট এটা মাথায় ছিল যে ইনশাআল্লাহ সূরা গশিয়াই ওপেন করব। লেটস ওপেন ইট আপ এন্ড সি। কোশ্চেন আছে। হ্যাঁ, নাফিস। এটা মারবুতা, if তুমি থামাও তার মারবুতার মধ্যে, তুমি তার সাথে থামাইতে পারো? তার সাথে হ্যাঁ। না, তা তা যদি আমরা থেমে যাই তাহলে আমরা তা অ্যাকচুয়ালি পড়বো না, তখন আমরা পড়বো হচ্ছে হা। বাট যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা তা পড়বো। মিনিং চেঞ্জ হয় এরকম করলে? মিনিং চেঞ্জ হবে না, রাইট? এবং এর জন্য হাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি হাটা ঠিকভাবে পড়ি তাহলে মিনিং চেঞ্জ হবে না। তার সাথে না, তার সাথে মিনিং চেঞ্জ হবে না। হ্যাঁ, যেমন সিমিলার টু মুসলিমাতুন, রাইট? মুসলিমাতুন পড়তে পারি, বা যদি আমরা হচ্ছে যে স্টপ করি তাহলে মুসলিমাহ পড়বো। মুসলিমাহ পড়লেও বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি we're talking about female, right? মুসলিমাত বলে চেঞ্জ হয় মিনিং? মুসলিমাতুন, না, মাত। মাত না, মাত পড়বো না, তখন মাহ পড়বো।
বাট জি। মাত পড়লেও সোহেল ভাই যদি থাকেন তাহলে যদি এনলাইটেড করতে পারেন আমাদেরকে একটু যে আসসালামু আসলে আলাইকুম। মুসলিম মাত পড়লেও কি সেম হবে? মুসলিম মাত পড়লে অর্থ চেঞ্জ হবে না, কিন্তু উচ্চারণটা ভুল হবে। উচ্চারণটা ভুল হবে। আচ্ছা কারণ তাহলে তামারবুতের জন্য আসলে ওই মুসলিম মাত আর যেমন আমরা বাংলায় বলি সলাৎ, হুম তো সলাৎ বললে উচ্চারণটা ভুল হচ্ছে, মানে শব্দের অর্থ ভুল পরিবর্তন হচ্ছে না, কিন্তু উচ্চারণ ভুল হচ্ছে। বলা উচিত ছিল সলাহ, সলাহ, রাইট। মানে ওয়াকফ করলে, থামলে পড়ে। হ্যাঁ, বারাকাল্লাহু লাকুম। জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ, আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ভেরি গুড সাজেশনস। আমরা হচ্ছে যে এই আয়াতটা খেয়াল করে একটু, গাশিয়াতিন, রাইট? এখন যদি থামি তাহলে আমরা কিভাবে পড়বো? গাশিয়া। ভেরি গুড, গাশিয়া। আর যদি কন্টিনিউ করতাম তাহলে আমরা পড়তাম আল গাশিয়াতি উজুহু ইয়াওমাইযিন খাশিআহ। সিমিলারলি খাশিআহ এখানেও খেয়াল করি, খাশিআতুন পড়তাম, রাইট? যদি কন্টিনিউ করতাম। কিন্তু যেহেতু থেমে যাচ্ছি আমরা সবাই মোটামুটি থামি, এর জন্য হচ্ছে খাশিআহ। এখানে কন্টিনিউ করলে ইদগাম হবে না? গশিয়াতিউ ওয়া উজুহু ইয়াওমাইযিন গুড কোয়েশ্চেন, গাশিয়া। ভেরি গুড। এখানে একটু খেয়াল করে দেখি পরের ওয়ার্ডটা কি বা পরের লেটারটা কি? আইন। আমিলাতুন নাস। Yeah. না, এইটা এই যে গাশিয়াতি, আচ্ছা আচ্ছা, রাইট। গশিয়াতিউ এইটার ওয়া ক্ষেত্রে ফার্স্ট উজুহু। আয়াত, আচ্ছা। জি হ্যাঁ, না এখানে তিন নাই কিন্তু, রাইট? গাশিয়াতি। জি সো জি। তিন না থাকলে কিন্তু ইদগাম হচ্ছে না, কারণ আমাদের হুম ইদগামটা হবে কেবলমাত্র নুন সাকিনার ক্ষেত্রে, রাইট? হুম সো নুন right. সাকিনা যদি থাকতো বা জি তানউইন থাকতো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মার্জ করে ফেলতাম, তখন আমাদের পড়তে হতো জি আল গাশিয়াতিউ। কিন্তু এখন যেহেতু জি নাই, সো আমরা পড়বো আল গাশিয়াতি উজুহুই। ভেরি গুড কোয়েশ্চেন। এখানে হয়তো আমরা পেয়ে যেতে পারি কোনো জায়গায়। হ্যাঁ, ভেরি গুড। এই যে এখানে লা ইউসমিউ ওয়া লা আমিলাতুন ইউগনি মিন জু, এইটা যদি আমরা মার্জ করি জুউ তাহলে ওয়া আমাদের জি পড়তে হবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'ইন ওজুহু ইয়াওমাইযিন না'iমাহ। জি বোঝা গেল? হ্যাঁ, জি জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ গুড খাইর। কোয়েশ্চেন। আচ্ছা, সো সিমিলারলি আমরা এখানেও যখন এন্ড করছি তখন নাসিবাহ এরকম ভাবে এন্ড করব। বাট যদি কন্টিনিউ করতাম তাহলে আমাদের পড়া লাগতো নাসিবাতুন তাসলা নারান হামিয়াতান তুসকা মিন আনিয়াহ, রাইট? সবাই এটা বুঝতে পারছি ইনশাআল্লাহ? সো জি স্যার। এই আয়াত, এই সূরাটার ক্ষেত্রে এটা ভেরি গুড এক্সাম্পল। জাযাকুমুল্লাহু খাইরান আইয়ুব। ভেরি গুড এক্সাম্পল। এইটা যদি আমরা কেউ জানি এবং এটা প্র্যাকটিস করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের হাঁটা প্র্যাকটিস হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি হচ্ছে আম ছোট সূরার মধ্যে আমরা যদি হুমাযাতুল হুমাযাটা পড়ি ইনশাআল্লাহ, সেটারও অনেকগুলো এরকম পাই আমরা। সো আমরা সেখানে যাই ইনশাআল্লাহ। এন্ড লেটস সি। এবং ক্বারিয়া, এটার ক্ষেত্রেও ২-১ লাস্টের দিকে যে হা দিয়ে এন্ড হচ্ছে, রাইট? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। সো এখানে প্রত্যেকটা আয়াতই এরকম হা দিয়ে এন্ড হচ্ছে। সো যেটা আমি যে প্লিজ যেগুলো আমরা শিখছি সেগুলো প্র্যাকটিস করার জন্য যেই সূরাগুলোর মধ্যে এই জিনিসগুলো বেশি এপ্লাইড, সেগুলো আমরা যদি নামাজের মধ্যে এখন পড়তে থাকি, স্পেশালি এশা, ফাজর যারা মসজিদে না থেকে বাসায় পড়ছি, জোরে, জোরে যদি পড়তে থাকি ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিস হতে থাকবে, রাইট? সো এখন আমরা এই ইনশাআল্লাহ বেশি ট্রাই করব। সূরা হুমাযা পড়ার, যারা জানি ইনশাআল্লাহ, অ্যান্ড ক্বারিয়া পড়ার এবং গাশিয়া পড়ার। তাতে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এবং আম আ যখন আযান দিব আমরা বা হচ্ছে যে আম যখন দিব
তখন একটু খেয়াল রাখতে হবে যে সলাহ যখন এখন থেকে বলবো তখন যাতে হাটা আমরা ঠিকভাবে প্রনাউন্স করি, রাইট? মেজরিটি আমরা এটা ভুল বলি এবং knowing যে this is right and this is wrong, we shouldn't do it. যেটা বারবার আমাদের শেখরা রিপিট করেন যে নলেজ, ইসলামের নলেজ বোঝাতে এটা বোঝায় না যে you know it. Knowledge is something you apply it, right? So আমরা যদি অ্যাপ্লাই না করি শুধু জানি, which is our main problem nowadays, যে আমরা অনেক কিছু জানি কিন্তু অ্যাকচুয়ালি কখনো অ্যাপ্লাই করি না। নলেজ জানা itself কোনো beneficial না। You have to know it, then you have to apply it, right? So আমাদের অ্যাপ্লিকেশনটা একটু বেটার হতে হবে। ইনশাআল্লাহ এটা আমরা ট্রাই করব। একামায় আমি এখনো দেখি যে আমার কয়েকজন আমার সাথে যারা শিখেন তারা আমাকে যখন ইকামা দেন আমার জন্য, হয়তো নামাজ পড়ছি, আমার পাশে ইকামা দিলেন বা আযান দিলেন, তখন দেখা যায় এইটা স্টিল ঠিক হয় নাই। সো এর জন্য আমি এবার একটু বেশি এমফাসাইজ করতেছি যে এইটা ইনশাআল্লাহ যেগুলো আমরা শিখতেছি, স্পেশালি এই হায়ের ব্যাপারটা, যেহেতু এটা বিশাল মিনিং চেঞ্জ হয়ে যাইতে থাকে, এটা আমরা একটু নোটিস করব ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যাই। সো আমি একবার ইনশাআল্লাহ করে ফেলি। যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে এইগুলো, এগুলো আমরা একটু ঠিকভাবে পড়ার ট্রাই করি, যেগুলোতে এন্ডে আমাদের হাটা উচ্চারণ হবে। একটু ভালোভাবে শিখার ট্রাই করি ফার্স্টে, তারপর ইনশাআল্লাহ সবাই প্র্যাকটিস করব একসাথে, তারপর আলাদা আলাদা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এগুলো ইনশাআল্লাহ সবাই পারবো। হা, হি, হু, হা। এইখানে একটু খেয়াল করি, আমরা এটাকে পড়বো আহ, আহ, আহ। এখানে আমাদের যে প্রবলেমস গুলো হয় সেটা একটু বলে ফেলি। যখন আহ বলছি, এইখানে অবভিয়াসলি মাঝে মাঝে আমাদের হাটা অমিট করে দিই কমপ্লিটলি। সেটা আমরা এই এখন থেকে ট্রাই করব যাতে না হয়। সেকেন্ডলি যে প্রবলেমটা হয় সেটা হয় হচ্ছে আমাদের হামদের হা চলে আসে। সো আমাদের অ্যাকচুয়ালি এরকম হয় অনেকেরই, আহ এরকম হয়ে যায়। এইটা হবে না, আমাদের হবে হচ্ছে আহ, আহ এরকম একটা আওয়াজ হবে। এইটার জন্য আমাদের মাখরাজটা খেয়াল রাখতে হবে। মাখরাজটা কি হায়ের? হায়ের মাখরাজটা হচ্ছে এমটি, ভিতর থেকে আসছে। এইখানে কোনো জায়গায় টাচ খাচ্ছে না, থ্রোটের কোনো জায়গা দিয়ে কোনো জায়গায় টাচ খাচ্ছে না, থ্রোটে টাচ খাচ্ছে না, অ্যান্ড হচ্ছে যে টাংটা অন্য কোনো জায়গায় টাচ খাচ্ছে না, সেটা আমাদের মেক শিওর করতে হবে। আমরা যদি আহ বলি, এর মানে হবে থ্রোটটা অ্যাকচুয়ালি মিডল অফ দ্য টাংটা মিডল অফ দ্য থ্রোটে টাচ খায়, সেটা হতে পারবে না। সো আমাদের ওপেন রাখতে হবে কমপ্লিটলি এই পার্টটা এবং এই সাউন্ডটা করতে হবে। এখন আমার অনেক প্রবলেম হতো। আমার রিসেন্ট যে শেখটা উনি আমাকে বলতেন যে এই জিনিসটা একটু ইজিয়ার হতে পারে, অ্যান্ড আই ফাউন্ড দিস ভেরি হেল্পফুল। সেটা হচ্ছে যে আমরা বলি না উহ, ইহ, ওহ, এরকম বলি না, ওহ, এই ওহ যেটা বলছি সেটা আমরা বলার ট্রাই করব। একটা বাতাস নিয়ে এসে অ্যাকচুয়ালি একটু ধরে রাখবো। ওহ, ওহ, এটা দিয়ে প্র্যাকটিস করা ইজ মোস্ট ইজিয়েস্ট ওয়ান। তারপরে আমরা যদি ওহটা ঠিকভাবে বলতে পারি, তাহলে আহ, ইহ, উহ এগুলো আমরা বলতে পারবো, রাইট? সো এক্স্যাক্টলি এভাবে বলতে হবে, আহ, ইহ, উহ। অ্যাজ আই সেড যে অনেকের জন্য আলহামদুলিল্লাহ ইজি হতে পারে। হোপ যে সবার জন্য ইজি হোক। ইট টুক মি 3 months অ্যাকচুয়ালি, অনেক ট্রাই করার পরও, আই ডোন্ট নো ওয়াই, বাট আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হয়। সো এই দুইটা এটা তো ক্লিয়ার হা, তাই না? ক্লিয়ার, হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে রং উচ্চারণটা যেটা আপনি বলতেছেন যে আপনার, সেটা হ্যাঁ, দুইটা কেমন হইতে পারে একটু কি করে মানে এই তিনটা লেটার এসে দেখান, সুকুনে দেখা দিয়ে আপনি যদি ডিফারেন্সিয়েট করে বলতে পারেন। ওকে, হ্যাঁ, হ্যাঁ, গুড, ভেরি গুড। সো এটাই বলছিলাম, যেমন এইটা পড়তে হবে আহ, আহ, দ্যাটস দ্য কারেক্ট ওয়ান। কোনো জায়গায় টাংটা টাচ করলো না। কিন্তু আমরা যখন আহ বলবো, আহ, এইটা হচ্ছে রং ওয়ান। বোঝা যাচ্ছে কি ডিফারেন্টটা? আহ, আহ, আচ্ছা, একটু কি বোঝা যাচ্ছে? আহ, দ্যাটস ক্লিয়ার ওয়ান। আর আহ, এটা হচ্ছে হামদের হাটা। ওকে, দুইটাতেই তো হামস আছে, তাই না? দুইটা দিকে হামস এবং রি খাওয়া হবে। হ্যাঁ,
এটাই আপনার বলতেছি, মানে দুটোর ভিতরে পার্থক্যটা খুবই মানে আপনার খুবই স্লাইড, হ্যাঁ, যে খুবই আম, একটু ইনিশিয়ালি হয়তো ডিফারেন্সটা বুঝতে কষ্ট হতে পারে, বাট একবার প্র্যাকটিস করে ফেললে যখন আমরা ওই হাটাও করব তখন ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফালাহতে অ্যাকচুয়ালি এই এইটা আছে, রাইট? হাইয়া আলাল ফালাহ, আমরা সেটাতেও সেই হাটাও বাদ দিয়ে দিই, কিন্তু যদি পরপর আমরা বলি, যেমন হাইয়া আলাস সলাহ, সলাহ, এন্ড যখন ফালাহ বলবো তখন একটু খেয়াল করো, হাইয়া আলাল ফালাহ, লাহ। ওইটা ক্লিয়ার ওইটা কি সিয়াম মনে হচ্ছে একটু যে বাড়ি খাচ্ছে এক্স্যাক্টলি, তখন সামনে ওইটা হাঁটা অ্যাকচুয়ালি বাড়ি বলতেছে। খায় মিডল অফ দ্য থ্রোটে, আর এইটা অ্যাকচুয়ালি কোনো আচ্ছা, জায়গায় বাড়ি খাবে না, এটা অ্যাকচুয়ালি সামনে যখন বের হবে সাউন্ডটা, ঠোঁটের এই জায়গাটায় একটু ফোর্সফুলি বাতাসটা বের করবো, সলাহ, সলাহ, ওকে? মানে বাট দুই কোনো হাঁটা জায়গায় মিক্স বাড়ি করে খাবে না। ফেললে আপনার কি মানে এখানে লাহান জারি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স, কারণ তুমি যে কোনো টাইমেই যদি তুমি মাখরাজ চেঞ্জ করে ফেলো, অন্য একটা ইয়া চলে আসে, অন্য একটা লেটার চলে আসে, তখন লাহানজালি হওয়ার পসিবিলিটি অ্যাকচুয়ালি অনেক বেড়ে যায়। অ্যাকচুয়ালি তখন লাহানজালি হবেই এরকম অনেকেই বলে, বিকজ হচ্ছে যে তুমি অ্যাকচুয়াল ওয়ার্ডটা ইউজ করো নাই, যে থাকুক বা না থাকুক, অ্যাকচুয়ালি তুমি যেইটা ইউজ করার কথা ছিল সেটা করো নাই। আবার অনেকে বলে যে না, ডিফারেন্ট মিনিং যদি না হয়, ইটস ফাইন আনটিল দ্যাট, যে অন্য একটা ওয়ার্ড না থাকে। আর আমরা যেহেতু জানি না, এর জন্য উই হ্যাভ টু বি ভেরি কশাস, আমাদের সেইটাই যেটা আছে, রাইট? যেমন যখন শেখ আবু ইউসুফ আসছিলেন, তখন অ্যাকচুয়ালি নামাজে লিড করছিলাম, আমি পড়েছিলাম আসার আল হায়া, না আসার, দুইটাতেই অ্যাকচুয়ালি আমি টান দিয়ে দিয়েছিলাম, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি উনি কারেক্ট করেছিলেন আমাকে পিছন থেকে, যে আল হবে। তো খুবই ছোট্ট একটা ডিফারেন্স, এবং আসারাল, আসারাল দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি কোরআনে আয়াতে মানে ডিফারেন্ট জায়গায় আছে। আমি পরে ওনাকে জিজ্ঞেস করে দেখলাম, উনি বললেন যে যদি আসারাল পড়ি তার মানে হচ্ছে রুলস অফ দুনিয়া, বাট অ্যাকচুয়াল আয়াতটা হচ্ছে আসারাল আয়াত আর দুনিয়া, মানে ডিজায়ার দুনিয়া, রাইট? সো এই জাস্ট ছোট্ট একটু টানের জন্য পুরো ওয়ার্ডের মিনিং হয়ে গেছে, রাইট? এর জন্য আমাদের খুবই খুবই কনসিয়াস থাকতে হবে, যাতে আমরা কোনো জায়গায় টান বা ওয়ার্ড চেঞ্জ না করে ফেলি, লেটার হয়তো অন্য একটা মিনিং চলে আসে যেটা আমরা নিজেরা জানি না, রাইট? আমরা তো অবভিয়াসলি সব we should know, inshallah. May Allah make us one of those. But তার আগ পর্যন্ত actually we have to be very cautious. সো আমরা ইনশাল্লাহ এইটা পড়ার পরে যখন হাটাও পড়বো, তখন ডিফারেন্সটা অনেক বেশি ক্লিয়ার হবে। বাট ইনশাল্লাহ আপাতত এই ক্লাসের জন্য আমরা জাস্ট এইটা ঠিক করার ট্রাই করবো, যে ঠিকভাবে উচ্চারণ, এগুলো, ওকে? আচ্ছা, প্রত্যেকের যখন আমরা সেপারেটলি করতে থাকবো, তখন ইনশাআল্লাহ ভুলটা ধরা যাবে, এবং ইনশাআল্লাহ তখন তার ভুলের উপর বেস ইনশাআল্লাহ ট্রিক্স গুলো আমরা আলোচনা করব। আচ্ছা, তারপর এখানে অ্যাকচুয়ালি আইনটা আমরা এখনো শিখি নাই, এর জন্য আমরা আনহা বা আনহু এগুলা নিয়ে আসি নাই। আনহা এটা নিয়ে আসছি এই কারণে যে নুন সুকুনের পরে যদি হা থাকে, তাহলে নুন সুকুনটা কিভাবে হবে? স্যার এটা ক্লিয়ার হবে, মানে গুণ হবে না। ভেরি গুড, ক্লিয়ার নুন হবে, এটা আমরা জানি নুন সাকিনার রুল থেকে। নুন সুকুন অথবা তানউইনের পরে যদি থাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে ক্লিয়ার নুন, কোনো গুণনা ছাড়া পড়বো, রাইট? আনহা, আনহা এরকম পড়বো না, আনহা টাইম স্পেন্ড করবো না। গুণনায় আমরা জানি যে অলমোস্ট আমরা গুণনা দেওয়ার সময় অ্যাকচুয়ালি অলমোস্ট 2 কাউন্ট পর্যন্ত স্পেন্ড করি, রাইট? সো সেইখানে টাইমটাও আমরা এত বেশি দিব না, জাস্ট নুনের যেই ক্লিয়ার ক্লিয়ার নুন হওয়ার জন্য আমাদের রুলটা কি, বাইয়িনিয়া, তার মানে খুব বেশিক্ষণ ধরেও রাখবো না, আবার খুব ফাস্ট সেটা মেনটেন করে আনহা এভাবে পড়বো। আর এই অ্যাকচুয়ালি নিয়ে আসা হচ্ছে এই কারণে যে হা হা যখন সুকুনে থাকবে, সরি সাদ্দার মধ্যে থাকবে, তখন আমরা কিভাবে পড়বো? হা হা যখন সাদ্দায় থাকবে, হা
বা স্পেশাল হামস না হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে কি, যে হামসটা মেনটেন করতে হয়। স্পেশাল হামসের মেনটেন করতে হয় না সাদ্দার ক্ষেত্রে, এবং যদি কলকলা হয় তাহলে তার ক্ষেত্রে কলকলা মেনটেন করতে হয় না। যেমন হচ্ছে আমরা তা এর ক্ষেত্রে তা যেহেতু স্পেশাল হাম ছিল সেটা আমরা মেনটেন করতাম না। আবার সিমিলারলি বা কলকলাতে আমরা না, রাইট? কিন্তু যখন অন্য হামস লেটার, তখন বা গুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের দুইটাই মেনটেন করতে হয়। ওকে, এই সাদ্দাকে যদি ভাঙি তাহলে আমরা জানি যে একটা হা সুকুনে এবং একটা হারাকা সহ। এখন তাহহুবা এটা যখন আমরা পড়বো তখন এইভাবে হবে আমাদের, যে একটা হা সুকুনে আছে এবং সেই হাটা পড়তে হবে এইভাবে সিফাতগুলো মেনটেন করে, এবং পরের যে হাটা সেটা হচ্ছে নরমালি পড়বো, কারণ সেটা অবভিয়াসলি সুকুনে নাই, সেটা একটা হারাকা আছে। সো এইটাকে আমরা পড়বো হচ্ছে তাহহুবা, তাহহুবা। ওকে, আমরা হচ্ছে তাহহুবা এরকম পড়বো না, যাতে মনে হয় যে অ্যাকচুয়ালি দুইটা হা নাই, সাদ্দা নেই, এটা মিসিং হয়ে যায়। যেন আমরা পড়বো তাহহুবা, তাহহুবা। ওকে, আর এগুলো অবভিয়াসলি আমাদের মাদ গুলো এখনো অনেকের ভুল হচ্ছে, 4 মাত্রা একটু অনেকের সমস্যা হচ্ছে, আমরা একটু এটা বেশি খেয়াল করব। এর পরের আমাদের যেই এগুলো আমরা সবাই পারি। একটু আলোচনা করে ফেলি, তারপরে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসে চলে যাব। পড়বো কিভাবে? হাব, হাব। ভেরি গুড। হাব কেন পড়লাম? বায়ের কলকলার জন্য, রাইট? এইখানে হেভি না হালকা? হেভি। হেভি হবে। হেভি। হেভি। সো কারণ হচ্ছে র এর উপরে দম্মা আছে, দ্যাটস ওয়াই কালার কোড এইভাবেই দেওয়া হচ্ছে। হারুতা এইভাবে পড়বো আমরা, হারুতা। এইখানে নাহারুন, রু হেভি, হারুন, রু হেভি। আনহা এই জায়গাটায় আমরা কি পড়লাম? আনটা কি ধরে রাখবো? না। ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে। খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু কালার কোড নাই, রেগুলার কালার, এর জন্য আমরা গুণনা করব না, রাইট? দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। যদি অবভিয়াসলি থিওরি মনে রাখতে চাই, দ্যাটস মোস্ট ওয়েলকাম। সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের নুনের যেই জাস্ট ছোট্ট একটা ডায়াগ্রাম আছে, যে সবগুলো লেটার্স গুলো কোন লেটার কি হবে সেটা মনে রাখলেই আমাদের হচ্ছে, রাইট? সো এখানে আমরা হারুন, এখানে কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি কোরআনের একটা আয়াত, আন রাআহু ইস্তাগনা, এটা থেকে নেওয়া। তাহলে পড়বো এখন। ঈদগাম হবে। ভেরি গুড। আর বিকজ আমরা জানি যে নুন আর র যদি পাশাপাশি থাকে, নুন সাকুন, তাহলে র এর সাথে ইদগাম হয়ে যায়। এখানে কি গুন্না থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। থাকবে না এখানে। ভেরি গুড। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা বলেছিলাম যে যখন ইদগাম হয় তখন 6টা লেটার, কিন্তু র আর লাম এই দুইটার ইদগামের সময় কোনো গুন্না হয় না, রাইট? সো ইটস অল কানেক্টেড। আমরা যদি আগের পড়াগুলো না করি তাহলে ইটস গোনা বি ডিফিকাল্ট। এর জন্য আস্তে যদি একটু ডিফিকাল্ট হয়, ইনশাআল্লাহ আমরা আগেরগুলো একটু দেখে ফেলবো, কেউ যদি মিস করে থাকি, রাইট? সো এখানে এর জন্য আমরা পড়বো হচ্ছে আর রাআহু। আর র হেভি না হালকা? হেভি। ফার্স্টে যে রটা সেটাও কি হেভি, কি সেটা হালকা, পরেরটা হেভি? কারণ এখানে দুইটা র আছে অবভিয়াসলি, যদি ভেঙে ফেলি দুটাই হেভি। দুইটাই হেভি। সাদ্দা থাকলে দুইটা সেম রুল অ্যাপ্লাইড। যেই হারাকাটা থাকে সেটার রুলটা অ্যাপ্লাই হয়। হারাকা যেহেতু ফাতহা, সো সেটার জন্য হেভি, এবং তার মানে যে সুকুনটা সেটার জন্য হেভি। যদি কাজটা থাকতো সাদ্দার সাথে তাহলে দুইটাই হালকা হতো, রাইট? ওকে, এটার আরেকটা এটা প্রকার কি হবে, এটা আবার একটু পড়েন ইসলাম ভাই। আচ্ছা। এই র এন্ড কাজটা থাকতো, না, ফুল রাইট? এটা আপনি একটু পড়েন, তাই বলতেছিলাম। এইটা তো ধরো হচ্ছে এই পর্যন্ত আমি পড়ি, আচ্ছা। রাআহু আর না পড়ি, বিকজ হচ্ছে যে অ্যাকচুয়ালি
কোরআনের আয়াত, এটা অবভিয়াসলি মিনিং চেঞ্জ করতে চাচ্ছি না। রআ রিআ বলে কোন হবেও কিনা আমি জানি না, বাট মেইনলি হচ্ছে আর রি তখন পড়বো, আর রি পড়বো না, আর রি পড়বো। এখন আমরা পড়ছি আর রাআহু, আর 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 রাআহু, রাইট? কিন্তু যদি সাদ্দা থাকতো, তার ফাতহার ক্ষেত্রে আমরা জানি যে হেভি হয়, কাসরার ক্ষেত্রে হালকা হয়। কাসরা যদি থাকে তাহলে দুইটাই, ইউজুয়ালি রুলিংটা কি, যে দুইটাকে যখন আমরা ভেঙে ফেলি, রস সেটা আগের লেটারটা দেখে, তাহলে এরকম হওয়া উচিত ছিল, আর হেড পর রি হওয়ার কথা ছিল, রাইট? আমি মনে হয় বুঝাতে পারছি না যে যেটা আমরা বলার ট্রাই করছি। আমি একটু লিখে দেখাই, তাহলে হয়তো ইজিয়ার হবে। একটু এদিকে আসি, স্ক্রিনটা শেয়ার করি। এমএস ওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে যদি আ থাকলো, লেটস সে, ওকে, যদি আমাদের একটা র থাকে, লেটস সে, এন্ড সাদ্দার নিচে যদি একটা কাসরা থাকতো, তাহলে আমরা এই সময় কিভাবে পড়তাম, এটা হচ্ছে কোশ্চেন, রাইট? সো এই একটা সময় heavy এবং পরেরটা হালকা, তাই না এখানে? না, দুইটাই হালকা, এটাই বলছি। ও, যে আমরা যদি এটাকে ভেঙে ফেলি, তাহলে আমরা জানি যে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এরকম, যে র সুকুনে আর, রাইট? এবং ভাবতে পারি তারপরে একটা আর রি। সো মনে হয় যে এরকম ভাবে পড়াতে উচিত, বিকজ র ফার্স্টেরটা হেভি এন্ড পরেরটা হালকা, এর জন্য আর রি এরকম পড়বো। কিন্তু না, উচ্চারণের সুবিধার জন্য দুইটাকেই হালকা অথবা দুইটাকেই হেভি পড়া হয় যখন সাদ্দা থাকে, রাইট? তবে সেটা বেস করবে যে র যেটা হারাকা সহ পরের রটা হারাকার উপরে। সো আমরা এইটাকে পড়বো আর রি, দুইটা রই হালকা। যদি এরকম থাকতো, তাহলে এটা হচ্ছে যে আমাদের বলতে পারি যে এইটার ক্ষেত্রে আমাদের বোথ লাইট, রাইট? আবার এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকম যদি থাকে, হামজা র, তারপরে সাদ্দা, আর তারপরে যদি আমাদের ফাতহা থাকে, তাহলে এটা কি? দুটাই heavy। দুটাই হেভি, ভেরি গুড। আমরা যদি এটার পরে আবার এরকম করি যে এবং র সাদ্দা আবারও, কিন্তু এরকম থাকলে এটাও heavy। আচ্ছা, এটাও হেভি। কোনটা light আছে? সেটা হচ্ছে যে আমরা যদি আহ বা দিয়ে করি, বা দিয়ে একটা ওয়ার্ড যেহেতু আছে, তাহলে হচ্ছে যদি এইটা পড়ি যে বেরুন যদি পড়ি, তাহলে আমরা হেভি পড়বো না হালকা পড়বো? হেভি। দুইটাই হেভি নাকি প্রথমটা হালকা পরেরটা হেভি? এই যে প্রথমটা হালকা পরেরটা হেভি, উম, নাকি দুইটাই হেভি? দুইটাই হেভি। কারণ হচ্ছে কি, যে সাদ্দা থাকলে সবসময় একটাই হবে, যে হয় বোথ would actually follow the same. সো যেহেতু সাদ্দা সহ যেটা আছে, হারাকা সহ যেটা রু, যেহেতু এর জন্য দুইটাই আমরা হেভি পড়বো। আমরা পড়বো বেরুন, স্যার বিরুন, তাহলে এভাবে পড়বো। প্রথমটা স্যার আমরা কাসরার জন্য কি আমরা করেছি নাকি? প্রথমটা, একদম প্রথমটা স্যার, আপনার এটার প্রথমটা যেটা ক্ষেত্রে টাইপ করেছেন। হ্যাঁ, জি এটার জন্য স্যার। বোথ লাইট, বিকজ হচ্ছে যে হারাকাটা খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা পড়লে অ্যাকচুয়ালি আর রি এরকম হওয়ার কথা ছিল,
জি প্রথমটা স্যার। হেভি, পরেরটা হালকা, কিন্তু যেহেতু সাদ্দা আছে এর জন্য রাখা সেটার উপরে বেস করে দুইটাই সেম থাকবে। সো এখানে জি স্যার, দুইটাই বুঝতে আমরা লাইট পেরেছি। পড়লাম, আর এখানে দুইটাই হেভি পড়লাম আর র পড়লাম, জি স্যার। এখানে দুইটাই হেভি পড়লাম, আবার এখানেও দুইটাই হেভি পড়ছি, বেরুন এরকম পড়ছি, রাইট? জি স্যার, বুঝতে পেরেছি। এর ব্যাপারটা হারাকাত ইনশাল্লাহ হারাকাতের যে এটা থাকতেছে সেটার উচ্চারণটাই বেসিক্যালি প্রেসিডেন্ট হচ্ছে এখানে, তো এক্স্যাক্টলি সেটাই দুইটার ক্ষেত্রেই হবে সুকুন সাদ্দার মধ্যে থাকলে। ওকে, তখন আর আমরা আগে চেক করব না। ওকে, গুড এক্সাম্পল হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখি যে হির, এই হিরটা রটা এটাও কিন্তু হালকা না, রাইট? কারণ বিসমিল্লাহির রহ, রহ যখন, সেটা তো অবভিয়াসলি, সো এর জন্য অ্যাকচুয়ালি বিসমিল্লাহির যখন বলছি সেই হির রটাও আমাদের, ওকে, ক্লিয়ার এই পার্টটা? হ্যাঁ না কিছু একটা, আচ্ছা ওকে, না হলে আমরা আবার বিসমিল্লাহ একটু যেতে পারি। বাট আলহামদুলিল্লাহ এটা একটা সাইড পার্ট ছিল, এটা অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে হয়তো এত ডিটেইলে আলোচনা করা হয় নাই, কিন্তু নোটস এর মধ্যেও ইনশাল্লাহ এটা লেখা আছে, ইনশাল্লাহ একটু খেয়াল করে নিলেই হবে, আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, সো এইখানে আমরা এর জন্য পড়লাম আর রাহু। এর পরেরটায় আসি, এটা কিভাবে পড়বো? আনতুম। ভেরি গুড, সবাই কি বুঝতে পারছি কেন তুম এরকম পড়লাম? নুন সাকিনের উপর তা। নুন সাকুনের পরে তা, রুলটা কি আমাদের? ইখফা। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এইটা কিভাবে পড়বো? আম না। ভেরি গুড সাইহাদ। তাই ধরে রাখবো বিকজ হচ্ছে পরের জন্য ওহো। বাত না, আন ছিল, নুনে ইকলাব হবে, এবং তারপরে আমরা মিমটাকে ধরে রাখছি কারণ হচ্ছে সহ এটা হবে, রাইট? বাত না, এইটা কিভাবে পড়বো? মিনহু। মিনহু, স্পষ্ট। রাইট? ক্লিয়ার। পরেরটা হা, ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড এই ইয়াটা, হারাকাটা, রাইট? সরি, কালার কোড, যে কোরআনের যে কালার কোডটা সেটাই অ্যাকচুয়ালি আমি এখানে ফলো করছি। অ্যাজ আই, সেই কালার কোডটাই, সেই কোরআনটাই ইউজ করা, এটা ইটস গোনা বি ওয়ে ইজিয়ার আমাদের পড়ার জন্য। যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন কালার কোডেড কোরআনের জন্য, আমি আমার হাতে আসে নাই, আসলে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব। এখন পর্যন্ত 5 জন, আর 5 জন অ্যাকচুয়ালি বলেছেন, সো ওদের কাছে এতগুলো কপিস বাংলাদেশে ছিল না। পাঠাতে পারবেন স্যার? I'm trying, বাট আমি শিওর না। আর না হলে ইনশাআল্লাহ বাংলাদেশে এক জায়গায় পাওয়া যায়, ওরা একটু টাইম নেয়, 2-3 মাস, they can get it for you ইনশাআল্লাহ। সো এই আহ, এই এই কালার কোডেড কোরআনটা আবারও বলছি, যারা যারা নেন নাই তারা, আমি হাইলি রেকমেন্ড যে এটাই ফলো করতে। ইটস ইনশাআল্লাহ ভেরি ভেরি ইজি ফর। আচ্ছা, এইটা কিভাবে পড়বো? মিথ না, এটা অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, তাটা আমাদের খেয়াল করতে হবে, হামস, এর জন্য এখানে রাখা। ইন্নাহু, এইটা কিভাবে পড়বো আমরা? আমি তো বলেই দিলাম অ্যাকচুয়ালি। গুন্না হবে, কোনটায় কেন ওয়েট করলাম? সাদ্দা। গুন্না হবে। গুণ, রাইট। নুন নুন সাদ্দা মানে হচ্ছে গুন্না কামিল। সো ইন্নাহু, এইটা কিভাবে পড়বো? এটা 6 আলিফ, মানে 6 মানে 6টা দিতে এরপরে হবে। সাইহাদ বাদে অ্যান্সার দিতে হবে। কে অ্যান্সার সরি দিতে স্যার। চায় সাইহাদ বাদে? না না না, গুড, আই এম এনজয়িং ইট, আলহামদুলিল্লাহ যে তুমি সব পারছো, আলহামদুলিল্লাহ। বুতি, রাইট? এখানে এইভাবে পড়বো 6 আলিফ দিয়ে। যে যেভাবে পারেন ইনশাআল্লাহ 6 দিতে, কেউ যদি
যেটা আগেও বলেছি গলায় ভাঁজ বলে সেইভাবে দিতে চান আলহামদুলিল্লাহ, বাট উই হ্যাভ টু মেক শিওর যে এটা 6 আলিফ লম্বা হচ্ছে, রাইট? কেন এটা হলো কারো কি একটু মনে আছে? মধ্যে আসলে পরে যেটা সিদ্ধা। ভেরি গুড। মাদ আসলির পরে আমাদের একটা সাদ্দা ছিল একই ওয়ার্ডের মধ্যে, এর জন্য এটা 6 আলিফ হবে। হ্যাঁ, এইটার নামটা হচ্ছে মাদ লাজিম। এইটা কিভাবে পড়বো? তাবতা ভেরি তাবতা গুড। কলকলা দিয়ে তাব তা, তা কেন বেশি, তাটা লম্বা কেন? ইয়াস। ইয়াস আলিফ মাকসুরা, রাইট? গুড। উম্মাতুন। ভেরি গুড। গুন্না সহ উম্মাতুন। মিম মিম সাদ্দা গুন্না কামিল। কালার কোড দেখি বোঝা যাচ্ছে গুন্না হবে। এইটা কিভাবে পড়বো? আবিহি ভেরি গুড। আবিহি। সিমিলারলি বানিহি। আর আমরা যে ক্ষেত্রে যেগুলোর পরে ডট দেওয়া থাকে সেখানে আমরা এন্ড করছি, তার মানে পরেরটাকে আমরা সুকুন, এই জায়গাটায় সুকুন দিয়ে দিব এন্ডের লেটারটাকে, রাইট? সো এটা কিভাবে পড়বো? মিন মিন। মিন। হাটা বোঝা যেতে হবে, এটা ভিতর থেকে নিয়ে আসতে হবে। এখন এই সময় ইটস এ গুড টাইম টু লার্ন দিস টেকনিক, যেটা তাজউইদের কোনো টেকনিক না মেইনলি, বাট অবভিয়াসলি অ্যাপ্লাইড হয়। সেটা হচ্ছে যে আমরা যদি একটু ব্রেথটা নিয়ে আসতে চাই, এরকম অনেক সময় আসবে যে আমাদের আয়াতটা অনেক বড় এবং আমরা যতটুকু চাই, যতটুকু বেশি পারি আয়াত ঠিক জায়গায় এন্ড করতে পারি, ওয়াকফ করতে পারি, রাইট? তারপর এরকম জায়গায় আমাদের বাতাসটা একটু বেশি দরকার ভিতর থেকে। সো সেই সবের জন্য যে টেকনিকটা ফলো করা হয় সেটা হচ্ছে যে আমরা ব্রেথটা অবভিয়াসলি নিয়ে মোস্টলি যেটা করি যে লাংসে রাখার ট্রাই করি, বুকের মধ্যে রাখার ট্রাই করি, রাইট? এটা হচ্ছে রং টেকনিক। আমাদের যেটা ট্রাই করব যে আমরা ব্রেথটা নিয়ে অ্যাকচুয়ালি টামির মধ্যে রাখবো। ইট সাউন্ডস ভেরি ফানি বাট ইট ওয়ার্কস, এবং খুবই অ্যামেজিংলি ওয়ার্ক করে। কেউ যদি না প্র্যাকটিস করে তাহলে এটা বোঝা যায় না। টামির মধ্যে রেখে সেখান থেকে অ্যাকচুয়ালি বাতাসটা বের করতে থাকবো। ওকে, সো এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এটা অনেক হেল্প করবে। সো আমরা ব্রেথটা নিয়ে টামির মধ্যে রেখে যখন এগুলো পড়বো ইনশাল্লাহ মিন মিন বাতাসটা ওইখান থেকে বের করার ট্রাই করব। ওকে, এবং সিমিলারলি যখন লং আয়াত থাকবে তখন আমরা একটুক্ষণ দেখা যাবে বেশিক্ষণ ব্রেথটা ধরে রাখতে পারবো। ওকে, আচ্ছা। তারপরে এইটা হচ্ছে কিভাবে পড়বো? ইন্না ভেরি গুড। ইন। এটা কিভাবে পড়বো? সাধারণত এটা তো এন্ডে হয় না, তাই না? ইন্নাহু এটা তো বিগিনিং এক্স্যাক্টলি, এন্ডে হয় না। ইন্নাহু মানে ফর শিওর হি ইজ, সো এটা অ্যাকচুয়ালি শুরুর দিকে থাকে। মিম মিম মা একটু ভুল হয়েছে, কেউ কারেক্টলি? আরেকটু টান মারা উচিত ছিল শেষে। আরেকটাও ভুল ছিল। ওই লাস্টের আটার উচ্চারণটা হয়নি। এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ হচ্ছে কি এই আটা যখন চারটা দিয়ে যখন সুকুনে থাকে তখন আমাদের একটা শার্প স্টপ করতে হয় এবং একটা নাম্বার দিতে হয়। নাম্বার নিয়ে আমরা ডিসকাস করি না, আই নো, কিন্তু তারপরও একটু জাস্ট ভয়েসটা রেজ করে ফেলতে হয় যাতে হচ্ছে সুকুনটা বোঝা যায় যে এখানে একটা হামজা আছে। কোরআনের কোনো লেটার আমরা বাদ দিতে পারবো না যখন ভার্বালি আমরা বলছি, রাইট? স্পেশালি চেষ্টা যখন করছি, রিসাইট পারি নাই। করছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট তোমার একটা মনে হয় কাফ চলে আসতো, ওইটা আসে নাই। সো দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। তোমার ইউজুয়ালি শার্প স্টপ করতে গেলে কাফ আসতো না? কাফি তো মনে হয় একটা কা চলে আসতো। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ, প্রগ্রেসিং। সো আমরা এটাকে পড়বো এইভাবে, মিম এরকম একটা থাকবে, হ্যাঁ, যে নাবার থাকবে ইনশাআল্লাহ। এইটা কিভাবে পড়বো এটা বারবার নিয়ে আসি কারণ এটা ঠিকভাবে হচ্ছে না সহজে সবার। প্রথমটা কত কাউন্ট? লম টু টু টু, কাউন্ট, টু কাউন্ট। কারণ মাদ আহমাদ আসলি
আসলি, ভেরি গুড। পরেরটা কতটুকু টান? 4 4, ভেরি গুড। কেন? হামজা আছে মাদ আসলির পর। ফারি, ভেরি গুড। সো হচ্ছে হামজা থাকার কারণে আমরা হচ্ছে 4 করতেছি। মাদ একই আয়াতে যেহেতু এর জন্য হচ্ছে মুত্তাসিল। আর এইটা কত? 4 দুইটা। কেন? এটা 4 হবে কেন? স্টপ করার আগে যদি মাদ আসলি থাকে তাহলে 4। এক্স্যাক্টলি, স্টপ করার জাস্ট আগ দিয়ে যদি মাদ আসলি থাকে, মাদ আরিদ লিল সুকুন, এর জন্য আমরা 4 দিচ্ছি। এবং বায়ের কালার কোড কেন? কলকলা। কলকলা, রাইট? রাইট? 2 4 4, তারপরে বাটা কলকলা। সো এটাও ইনশাআল্লাহ আমরা তো প্র্যাকটিস র করব। এবং আপনার হাতের মানে ইন্ডিভিজুয়াল চার দিক তাই তো? হ্যাঁ, এটা এখানে উতে 4। ভেরি গুড। এইটা কিভাবে পড়বো? ভেরি গুড। মাহ মাহ, এটা খেয়াল করা লাগবে, হ্যাঁ? মা, কেউ যদি এইভাবে উম্মা, এটার মানে হবে কিন্তু একটা হামজা দিয়ে দিয়েছি, রাইট? উম্মা, এরকম ভাবে যদি কেউ পড়ি, উম্মা এরকম পড়লে আমি অ্যাকচুয়ালি অমিট করে দিয়েছি, রাইট? কেউ যদি উম্মা এরকম পড়ি তাহলেও সেটা ভুল, কারণ একটা মাদ দিলাম। So we have to be very accurate, inshallah. This is the word of Allah subhanahu wa ta'ala. And it's amazing যে, as I say, যে আমরা কিছু lectures পরে এটা realize করতে পারবো যে একটা humanly possible task না, especially একজন unlettered person এর ক্ষেত্রে, যে এরকম to come up with an idea এবং to implement this idea, যে just verbally একটা জিনিসকে completely save করা যাবে without any কয়েকটা just সিফাত, কয়েকটা রুলস নিয়ে এসে, মাত্র কয়েকটা রুলস দিয়ে এই জিনিসটা পসিবল হয়ে গেল যে আমরা অ্যাকচুয়ালি এটা ভার্বালি সেভ করতে পারছি। একটা ওয়ার্ড এদিক সেদিক হচ্ছে না, একটা লেটার এদিক সেদিক হচ্ছে না, রাইট? এন্ড দিস ইজ অনলি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কিভাবে পড়বো তাহলে আমরা? বি ভেরি গুড। 4 দিলাম, কারণ মাদ আরিদ লিল সুকুন। বি, বি, হাটা একটু খেয়াল করি, এটা একটু ডিফিকাল্ট হবে। বি, একটা বাতাস বের হতে হবে, হ্যাঁ? আচ্ছা, এইটা একটু ট্রাই করি আমরা। এটা কিভাবে পড়বো? আন্তুন। ঠিকভাবে। আন্তন। গুণা কোন কোন জায়গায়? এটাতে আছে না? ও হ্যাঁ, সরি, হ্যাঁ গুণনা হবে তো। হ্যাঁ। সো ওকে, গুড। তাহলে এইটুকুই আমাদের ছিল ইনশাআল্লাহ। যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে করতে পারি। বাংলাদেশের নামাজটা কখন? স্যার এখনই কিছুক্ষণ পর সবার নামাজ। কিছুক্ষণ পরে? তাহলে আমরা একবার নিজেরা সবাই মিলে প্র্যাকটিস করি, তারপর ইনশাআল্লাহ আবার আমরা প্রত্যেকে সেপারেটলি ইনশাআল্লাহ প্র্যাকটিস করব নামাজের পরে, ঠিক আছে? যারা নামাজে যাবে তারা নামাজে ব্রেকে তখন চলে যাবে, তারপর আমরা সবাই আলাদা আলাদা করব, একসাথে আমরা একটু প্র্যাকটিস করি। বাট এখন ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পারছি যে আমরা যে রুলস গুলো শিখছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরের ক্লাসগুলোতেও লাগছে, রাইট? প্রত্যেকটা জিনিসই আমাদের লাগছে ইনশাআল্লাহ। সো আমাদের রুল গুলো মাথায় রাখতে হবে, এবং যখন আমরা পড়বো কোরআন বা প্র্যাকটিস করব তখন এগুলো একটু রিভিউ করে ফেলতে পারবো। আজকে আমাদের টাইম ছিল, এর জন্য আমরা একটু রিভিউ করতে পারলাম যে কোনটা কেন হচ্ছিল, বাট প্রত্যেকদিন আমরা টাইম পাই না। বাট যখন আমরা পড়বো তখন একটু মনে করবো যে আচ্ছা এখানে রুলটা কি ছিল, এখানে ঠিক পড়ছিলাম কিনা, এইটুকু একটু খেয়াল করে পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ? সো আমরা ইনশাআল্লাহ একটু সবাই মিলে প্র্যাকটিস করি। যদি কারো ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আনমিউট করে পড়তে পারি, ঠিক আছে? আমি ফার্স্টে পড়বো, তারপরে ইনশাআল্লাহ আপনারা পড়ে ফেলেন। হা, হ্যাঁ। হি, হি, হু, হু, হি, হু, হা, হি, হু, হা, আহ। আহ, আইয়ুব মনে হয় ছিল কি, আমি এক্স্যাক্টলি শিওর না, বাট মনে হলো আইয়ুব একটু হায়ের মতো বের হয়েছে, হ্যাঁ? আমরা আরেকটু ট্রাই করব সামনের দিকে যাতে বাতাসটা বের হয়। আহ, ইহ, ই, ইহ,
আরেকটু বাতাস বের হবে। ইহ 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 না কিন্তু টাংটা সামনের দিকে থাকবে, হ্যাঁ? পিছনে যাতে ক্লোজ না হয়। ইহ ইহ, ইহ 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 গুড। ইহ ইহ, গুড। উহ উহ গুড। উহ ওহ, উহ গুড। উহ উহ আনহা আনহা তাহহুবা তাহহুবা হা 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 হি হি হু হু হি আ আরেকবার হি আ হি আ ভেরি গুড। হু আ হু আ হাব হাব হারুতা হারুতা নাহারুন নাহারুন আনহারুন আনহারুন আনহা হা হা না কিন্তু, হ্যাঁ? আনহারুন আনহারুন না আইয়ুব তোমার পিছে থ্রোটে বাংলা খেয়াল করো যে বাংলায় ধরো হালিম বলো যেভাবে হা হা হা, হারুন ভাই, হ্যাঁ হারুন, হা হা, ওপেন থাকবে পুরোপুরি, হ্যাঁ? আনহারুন আনহারুন, না হারুন, করে ফেলো, বেশি করে বড় করে ওপেন করবা, হ্যাঁ? আনহারুন, আনহারুন আনহারুন, হারুন হারুন, এই তো গুড, হ্যাঁ ঠিক আছে। আনহারুন আনহারুন, বাংলায় পড়ো পড়ো, হ্যাঁ? ভাবো বাংলায় আনহারুন লেখা। আনহারুন, হারুন আনহারুন, না, আচ্ছা এটা নিয়ে আমরা পরে ইনশাল্লাহ ওয়ার্ক। আর রাআহু আনরাআহু, আর রাআহু কিন্তু, হ্যাঁ সবার আর আর রাআহু আর রাআহু আরেকবার আর রাআহু আররাআহু, আর রাআহু আর সুন্দর হচ্ছে না কিন্তু, হ্যাঁ? আর আর রাআহু আররাআহু, ওকে ইনশাল্লাহ আবার আমরা সিঙ্গেল সিঙ্গেল আবার প্র্যাকটিস করবো। আনতুম আনতুম, একটু ট্রাই করি এখন থেকে আমরা টাংটা হ্যাং করে রাখবো, হ্যাঁ? আমরা হচ্ছে টাচ করব না নুন মাখরাজে বা তায়ের মাখরাজে, আমরা তায়ের মাখরাজের আগ দিয়ে টাংটা হ্যাং করে রাখবো, ওকে? এইভাবে গুণনাটা দিব, কারণ এটা ইখফা ইখফা হাইট করবে। ভেরি গুড নাফিস। গুড মাশাআল্লাহ, এটা পসিবল, একটুখানি ট্রাই করলেই হবে, হ্যাঁ? ভেরি গুড। এইটা অ্যাকচুয়ালি মুখটা ক্লোজ করে ফেলবো এই গুণনাটার সময়। আমবাতনা আনবাতনা, أنبتنا ভেরি গুড। মিনহু মিনহু, منه না متنا ভেরি গুড। ইন্নাহু إنه নুন যখন গুণনা করব তখন কি রকম থাকবে ফেস বলতে পারবো? কমপ্লিট গুণনা যেহেতু আমাদের মুখটা ক্লোজ রাখবো, ওকে? পুরাটা আমরা বের করব নাক দিয়ে, নেজাল ক্যাভিটি দিয়ে।
ইন ইন মুখটা ক্লোজ করে ফেলবো, হ্যাঁ? ইন্নাহু إنه গুড। এইটা 6 টান। তাবুতি تابوتي ভেরি গুড। বতা تبتا উম্মাতুন أمة এটা যেহেতু মিম মিম গুণা আমাদের ঠোঁটটা ক্লোজ থাকবে, রাইট? লিপস দিয়ে কোনো অ্যাকচুয়ালি কোনো এয়ার ফ্লো হবে না, পুরা সাউন্ডটা রেজোনেট হবে নেজল কেবল। উম্মাতুন أمة ভেরি গুড। আবিহি أبيه বানিহি بنيه এগুলো আবার একটু ডিফিকাল্ট হতে পারে। মিন মিন من মিন মিন من মিন মিন من তো নুনটাও থাকতে হবে, হাটারও বাতাসটা বের হতে হবে। মিন অ্যাকচুয়ালি আমরা পড়ছি কিভাবে? ইন্না, রাইট? ইন্না إن ইনটা একটু ধরে রাখতে হবে বিকজ গুণা, রাইট? অ্যান্ড হচ্ছে গুণা কামিল, মুখটা ক্লোজ থাকবে। ইন্না ইন إن ইন্না উস্তাদ আমার কাজী ভাই আগেরটা একটু প্রশ্ন ছিল মিন 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 হ্যাঁ এটা যখন আমি বাতাস বের করব আমার জি মুখটা ভাই কি ওপেন থাকবে না ক্লোজ থাকবে? তখন ওপেন থাকবে ভাই। মিন 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 হ্যাঁ মিন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ইয়াতে আসি, একটু ভিডিওতে এসে একটু দেখাই তাহলে ইনশাল্লাহ আর একটু মিন হ্যাঁ ওকে। সো আমরা পড়বো হচ্ছে, খেয়াল করেন, মিন 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 আহ আহ আহ, ইহ মিন উহ। মিন আরেকটা কি জানি একটা আমরা বলছিলাম যে একটু প্রবলেম হচ্ছিল কি, ও আচ্ছা হ্যাঁ, যেটা আইয়ুবকে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে, খেয়াল করো যে যখন আহ বল, যেমন আনহা হা যখন বলছো তখন হাটা এই জায়গায় তোমার টাচ খাচ্ছে, টাংটা পিছনের দিকে টাচ খাচ্ছে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে আনহা, হা মুখটা বেশি করে ওপেন করতে হবে যাতে কোনো জায়গায় টাচ না খায়, হ্যাঁ? আনহারুন বেশি করে ওপেন করে ফেললে এই জায়গাটা অ্যাকচুয়ালি খালি হয়ে যায়, হ্যাঁ? ও এই মানে জায়গাটা আপনার টাচ মুখটা খায় না বেশি বেসিক্যালি। করে ইয়ে করলে আপনার বাতাসটা আপনি বলতেছেন যে ইয়ে হচ্ছে না, টানটা পিছনের দিকে থাকবে না। টাংটা পিছনে টাচ খাবে না, হ্যাঁ। যদি আমরা আনহা হা এটা পড়ি তাহলে অ্যাকচুয়ালি পিছে টাচ খাচ্ছে, হ্যাঁ? আনহা হা যদি মুখটা ওপেন করে ফেলি তাহলে অ্যাকচুয়ালি নিচে টাচ করবে না, ওকে? সো আমরা এইভাবে ট্রাই করব। আনহারুন, বাকিদের কিন্তু সবার হচ্ছিল তোমার হা হয়ে যাচ্ছিল, which is very good, কারণ এটা একটা ডিফিকাল্ট ওয়ান, যে ইউজুয়ালি হা আর আইনে একটু বেশি সমস্যা হয় আমাদের সবার। আচ্ছা, আর মিন এইটার ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে মিন মিন, বাতাসটা ফোর্স দিয়ে বের করব। খেয়াল করতে হবে এইখানে টাচ খাবে না, আবারও এই জায়গাটা দিয়ে এই যে লিপসের পাশ দিয়ে বাতাসটা বের হয়ে যাবে, ওকে? মিন মিন এরকম একটা ফোর্স দিয়ে বের হবে, ওকে? আমরা যদি মিন এরকম পড়ি তাহলে অ্যাকচুয়ালি বাতাসটা এইখানে অ্যাকচুয়ালি টাচ খাচ্ছে টাংটা, এবং জায়গা থেকে বাতাসটা বের হবে। সো এটা খেয়াল রাখতে হবে এই হাটা যাতে না আসে, ওকে? আমরা পড়বো মিন মিন এরকম, ওকে? সামনের দিক দিয়ে। গুড কোয়েশ্চেন ভাইয়া, জাযাকুমুল্লাহু খাইরান। এর পরেরটায় চলে যাই। মিম্মা পড়তে পারবো কি পরেরটা? নাকি আমি শুনতে পেলাম না? মিম্মা ভেরি গুড।
تراء اوكي very good أبي أنت তুন ধরে হচ্ছে এখানে একটা সাদ্দা আছে সাদ্দা নুন নুন যখন সাদ্দা থেকে স্টপ হয় তখন অ্যাকচুয়ালি আমাদের গুন্না সহ স্টপ করতে হয় বোঝা যায় যে এখানে সাদ্দা ছিল রাইট সো এর জন্য প্রথমটা গুন্না ইখফা তখন তায়ের মাখরাজের আগে আমরা টাংটা হ্যাং করে রাখি রাইট সো আবার একটু খেয়াল করি তায়ের মাখরাজের আগে আমরা টাংটা হ্যাং করে রাখবো এরকম ওকে আর তারপরে তুন বলার সময় নুন নুন যেহেতু এর জন্য আমরা ক্লোজ করে ফেলবো তুন এরকম সিমিলারলি তুম যখন পড়ছিলাম তখন আমাদের টাংটা ওপেন থাকবে মানে মুখটা একটু ওপেন থাকবে নাকি বন্ধ থাকবে কমপ্লিটলি তুম যখন পড়ছি এটা এটা একই রকম হবে না? তায়ের জন্য ধর যেটা এর জন্য ইখফার জন্য যেটা করতে হয় যে পরের তাটাকে ধরতে হয় রাইট হুম। এবং হ্যাঙ্গিং অবস্থায় থাকতে হয় সো এর জন্য আমরা এরকম পড়বো তুম আর যখন ইন্নাহু পড়ছি বা এরকম পড়ছি যেমন ইন্নাহু এটা যদি পড়ি তাহলে আমরা বলবো ইন্নাহু ইন এই সময় মুখটা ক্লোজ রাইট সিমিলারলি উম্মাতুন উম ক্লোজ রাখছি রাইট বিকজ হচ্ছে যে আমাদের নেজাল ক্যাভিটি দিয়ে পুরা সাউন্ডটা বেরোতে ওকে সো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ইনশাআল্লাহ ক্লাসে অনেকখানি আগিয়ে গেছি আর ইনশাআল্লাহ আপনার কয়েকটা গ্রিন কালার কোড দিয়ে যেগুলো এখানে আছে এগুলো তো সবই আপনার হচ্ছে মানে আপনার ফুলই হচ্ছে তাই না? ফুল না এগুলো সব গুণ না বাট কোনোটা পার্শিয়াল কোনোটা ফুল আচ্ছা যেমন হচ্ছে যে ইখফা যেগুলো সেগুলো সবই হচ্ছে পার্শিয়াল হবে শুধু কাফ আর কফ বাদ দিয়ে সো এইটা এরকম করছি যে মুখটা ওপেন আছে মুখ দিয়েও কিছু বাতাস বেরোচ্ছে নাক দিয়েও কিছু বাতাস বেরোবে ওকে পার্শিয়াল আচ্ছা মানে হ্যাঁ পার্শিয়ালি হবে বাট বাকি লেটার্স আসলে আমরা ইখফার করি নাই এর জন্য আমরা স্যাম্পল দেই নাই তার মানে গ্রিন এটা কালার কোড ডিফিকাল্ট দিলে হবে গুণনাটা হইলেও আপনাকে পার্শিয়াল না ফুল এটা আপনার মাথায় মনে রাখতে Exactly. হবে। যে কোনোটার ক্ষেত্রে ফুল কোনোটার ক্ষেত্রে যেমন ইয়াগুলোর ক্ষেত্রে ফুল এই যে ইদগাম মিম যে মিম এবং নুন নুনের ক্ষেত্রে ওকে সো এইটা একটু মনে রাখতে হবে যে মিম আর নুন নুন এইটা খুবই ইম্পর্টেন্ট যে এগুলোর জন্য ফুল গুণনা হবে ওকে ওকে এখন ইনশাআল্লাহ আমাদের মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এটা থেকে এই লেকচার থেকে ইনশাআল্লাহ এবং অ্যাপ্লাই করার অ্যাবিলিটি দেখ ইনশাআল্লাহ আর এরপরে ইনশাআল্লাহ আমরা আবার রেকর্ডিংটা অফ করে অন করছি এরপরে শুধু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গুলো করে ফেলি ঠিক আছে যারা যারা থাকতে পারবে ইনশাআল্লাহ আর সলা থেকে যারা যারা আসছেন তারা ইনশাআল্লাহ জয়েন করে ফেলতে পারেন বাংলাদেশ থেকে যারা যে সালা পড়ে তারপর ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলবো